আমাদের ক্লাসটা আজকে শুরু করি। আমরা হচ্ছে প্রিভিয়াসলি চ্যাপ্টার 5 শুরু করেছি। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর যে মেইন পার্টটা, ডিরেক্ট ওয়েব ক্যাশ, সেটা আমরা ডিসকাস করব। অ্যান্ড আজকে যা পড়াবো উইল বি ইনক্লুডেড ইন দ্য কুইজ 4 সিলেবাস। তো কুইজ 4 বলেছিলাম আমাদের নেক্সট থার্সডেতে হবে, উইচ ইজ বেসড অন চ্যাপ্টার 5। এখানে আমাদের বেসিক্যালি প্রিভিয়াস যা পড়াইছি আর আজকে যা পড়াবো এটাই থাকবে। আর আপনাদের মেকআপ কুইজ তো বলে দিয়েছিলাম, মেকআপ কুইজের পাইপলাইনিং এর উপরে হবে। সো যারা কুইজ 1 বা 2 মিস করেছিলেন তারা দিতে পারবেন। আচ্ছা, সো আসে আমাদের হচ্ছে গিয়ে আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে কী জিনিস পড়েছিলাম। প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের প্রিন্সিপাল অফ লোকালিটি আছে দুই রকম। একটা হচ্ছে কি টেম্পোরাল লোকালিটি, একটা হচ্ছে স্পেশাল লোকালিটি। এই প্রিন্সিপালগুলো কেন লাগে? বিকজ আমাদের হচ্ছে কি মেমোরির অ্যাক্সেস যেন অনেক ফাস্ট করতে পারি অ্যান্ড যেন এফিসিয়েন্ট হয়, টাইমটা যেন কম লাগে। এরপর আমরা দেখেছিলাম যে আমাদের মেমোরি হায়ারার্কি যেটা, তো সেখানে হচ্ছে কি আমাদের অনেক ধরনের মেমোরি আছে। ক্যাশ মেমোরি আছে, L1 L2 L3 ক্যাশ আছে। এরপর আমাদের র্যাম আছে, ডাইনামিক র্যাম আছে। এরপর আমাদের হার্ড ডিস্ক আছে। তো এদের মধ্যে আমাদের পার্থক্য দেখেছিলাম, ডিফারেন্সেসগুলো। তো আমাদের হচ্ছে কি প্রথমে দেখেছি যে এস র্যাম আর ডি র্যামের ডিফারেন্স কি। সো এস র্যাম হচ্ছে আমাদের স্ট্যাটিক র্যাম, ডি র্যাম হচ্ছে আমাদের ডাইনামিক র্যাম। সো বেসিক্যালি আমাদের হচ্ছে ডি র্যামের ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি ইউজ করা হয়, যে কারণে আমাদের চার্জ দিয়ে আমার হচ্ছে কি ভ্যালুটাকে স্টোর করি। সো এই চার্জগুলো আস্তে আস্তে ওভার টাইম লিক হতে পারে, যে কারণে আমাদের এটা হচ্ছে কি স্লোয়ার, আর হচ্ছে তার পাওয়ার কনজাম্পশন বেশি লাগে। আর এস এম এর ক্ষেত্রে আমাদের কোনো ক্যাপাসিটার ইউজ করি না, ডিরেক্টলি আমরা ট্রানজিস্টার ইউজ করি। তো সেখানে আমাদের হচ্ছে কি এখানে কোনো রিফ্রেশ প্রয়োজন হবে না, এই জন্য এখানে আমাদের হচ্ছে কি ডাটাটা খুবই ফাস্ট ট্রান্সফার করা যায়। সো এগুলো হচ্ছে আমরা ডিফারেন্সগুলো দেখেছিলাম। সো এরপরে আমরা দেখি যে আমাদের যে ক্যাশ মেমোরি যেগুলো, তো ক্যাশ মেমোরি হচ্ছে বেসিক্যালি আমাদের এইভাবে অর্গানাইজ থাকে। তো আমাদের দেখেছিলাম যে আমাদের তিনটা লেভেল অফ ক্যাশ থাকে: L1 ক্যাশ, L2 ক্যাশ অ্যান্ড হচ্ছে কি L3 ক্যাশ। সো L1 ক্যাশ যেটা, এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে ফাস্টেস্ট ক্যাশ মেমোরি। এটা হচ্ছে কি আমাদের সিপিইউর ভিতরে একদম কোরের সাথে থাকে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে কি একটা 4 কোর সিপিইউ এক্সাম্পল শো করা আছে, যে এটা হচ্ছে কোর 1, কোর 2, কোর 3, কোর 4। সো প্রত্যেকটা কোরের সাথে এরকম করে একটা ইন্ডিভিজুয়াল L1 ক্যাশ অ্যাটাচ করা থাকে। সো এখান থেকে যখন আমাদের কোনো টাস্ক এক্সিকিউশন করে, সে হচ্ছে কি তার নিয়ারেস্ট যে ক্যাশটা, সেখান থেকে সে আগে চেক করে যে ওখানে আমার ডেটাটা কি আছে কিনা। সো এটার হচ্ছে কি যেহেতু সবচেয়ে ফাস্টেস্ট, এটার ক্যাপাসিটি খুবই কম হয়, ফিউ কিলোবাটস হয় ইউজুয়ালি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোরের সাথে এরকম একটা L1 ক্যাশ থাকে। এরপরে আমাদের তার একটু দূরে হচ্ছে আমার একটা L2 ক্যাশ থাকে। সো L2 ক্যাশটা হচ্ছে কি আমাদের সিপিইউর সাথেই থাকে, বাট একটু দূরে থাকে। আর এটা হচ্ছে কি আমাদের এভাবে কিছু হাই স্পিড বাস দিয়ে কানেকশন থাকে। সো এইভাবে করে আমাদের হচ্ছে কি আমাদের L2 হচ্ছে কি স্পিডটা আরেকটু স্লোয়ার দেন L1, আর এটা ক্যাপাসিটি স্লাইটলি মোর দেন L1। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে কি তার স্পিডটা হচ্ছে কম, বিকজ এটা আমাদের ম্যানুফ্যাকচারিং যেটা করছি, ম্যানুফ্যাকচারিং এ আমাদের কিছু কস্ট কাটিং করছে, যে কারণে আমাদের এটার স্পিডটা হচ্ছে কিন্তু হাইয়েস্ট না। সো এল ওয়ান থেকে হচ্ছে কি আমাদের L2 তে ইউজ করি, যে আমাদের যে ফ্রিকোয়েন্সি অফ অপারেশনস দেখে আমরা করি, যে আমাদের একদম যেটা আমাদের মোস্ট বারবার আমাদের ফ্রিকোয়েন্ট যে অপারেশন, সেটা আমরা চাই করি L1 এ রাখা। এরপরে লেস ফ্রিকোয়েন্ট অপারেশন সেটা আমরা L2 তে রাখি। অ্যান্ড ফাইনালি আমাদের হচ্ছে কি এর থেকে আরেকটু কম, যে আমাদের আরও লেস ফ্রিকোয়েন্ট অপারেশনসগুলো আছে, সেগুলো আমি হচ্ছে কি L3 তে রাখি। আর L3 এর স্পেশাল প্রপার্টি হচ্ছে কি সে হচ্ছে কি আমাদের ইন্ডিভিজুয়ালি থাকে না, সে হচ্ছে কি প্রত্যেকটা কোরের সাথে শেয়ার হিসেবে থাকে। ঠিক আছে? L1 L2 যেরকম আমাদের ইন্ডিভিজুয়ালি কোরের সাথে আলাদা আলাদা থাকে, কিন্তু L3টা হচ্ছে কি শেয়ার্ড। সো এটা হচ্ছে প্রত্যেকটা কোর একসাথে অ্যাক্সেস করে। সো এটা হচ্ছে কাজে আসে যখন আমার হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামকে আমি মাল্টিপল কোর দিয়ে রান করাচ্ছি। সো আমার সেম ডেটা যদি আমার ডিফারেন্ট ডিফারেন্ট কোর অ্যাক্সেস করতে চায়, তখন সেখানে আমাদের L3 ক্যাশটা আমাদের প্রয়োজন হয়, রাইট? কারণ এই C1 যদি আমার একটা L1 এ নিজের সাথে এখানে আপডেট করে, ওই সেম ডেটা যদি এখন আমার কোর 3 তে লাগে, তখন কিন্তু কোর 3 কিন্তু ওই L1 থেকে পাবে না, রাইট? এই জন্য যে কাজটা করতে হয়, যে C1 কি করবে, ওই ডেটা হচ্ছে L3 তে পাঠিয়ে দিবে। এরপর কোর 3 হচ্ছে গিয়ে ওই L3 থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। সো ইউজুয়ালি আমাদের হচ্ছে কি সিপির ভিতরে এভাবে তিনটা লেভেলে ক্যাশ মেমোরিটা থাকে। L1 সবচেয়ে ফাস্টেস্ট, L2 আরেকটু স্লোয়ার, L3 আরেকটু স্লোয়ার। L1 এর ক্যাপাসিটি সবচেয়ে কম, L2 এর ক্যাপাসিটি আরেকটু বেশি, L3 এর ক্যাপাসিটি আরেকটু বেশি। ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে কি আমাদের স্পিডের একটা আইডিয়া দেওয়ার জন্য এখানে লেখা রাখছে যে আমাদের L1 ক্যাশ যে মেমোরিগুলো আছে,
ইউজুয়ালি হচ্ছে কি 1 থেকে 3 ক্লক সাইকেলের মধ্যে সেই জিনিসগুলোকে অপারেট করতে পারে। আর L2 ক্যাশ যেটা আছে লেভেল 2, সে হচ্ছে কি 4 থেকে 12টা ক্লক সাইকেল নিয়ে রান করে। আর L3 হচ্ছে কি আরেকটু স্লোয়ার, সে হচ্ছে কি আবার 20 থেকে 50 সাইকেলসের মধ্যে সে একটা অপারেশনস করে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা হচ্ছে কি মিক্সচার অফ ক্যাশ মেমোরি ইউজ করি টু ডিটারমাইন যে আমার হচ্ছে কোন কাজটা হচ্ছে কি বেশি তাড়াতাড়ি করা লাগবে, কোনটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। আর যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, লেস ফ্রিকুয়েন্ট, সেগুলো আমি L1 এ রাখি না, সেগুলো আমি L2 বা L3 তে রাখি। আর যেগুলো থেকে আরো কম প্রায়োরিটি আর যাদের সাইজ আরো বেশি লাগবে, তো সেগুলোকে আমি কই রাখি, সেগুলোকে আমি হচ্ছে আলটিমেটলি র্যামে রাখি, রাইট। সো র্যাম থেকে যখন আমাদের ওই টাস্কটা আমাকে রিকোয়েস্ট করবে, তখন আমি র্যাম থেকে ক্যাশে নিয়ে আসবো, এরপর আমি হচ্ছে গিয়ে ক্যাশ থেকে রান করবো। আর একদম লেস ফ্রিকোয়েন্সি যে আমাদের হচ্ছে গিয়ে লার্জ ডেটা যেগুলো আছে, সেগুলো আমি হচ্ছে হার্ড ডিস্কে রাখি। সো ওগুলো হচ্ছে গিয়ে আমাদের খুব কম, ম্যাক্সিমাম খুব কমই সময় হচ্ছে আমাদের অ্যাক্সেস করতে হয়। আর যখন আমাদের অ্যাক্সেস করতে হবে, আমি তখন ডিস্ক থেকে নিয়ে মেমোরিতে লোড করব, মেমোরি থেকে ক্যাশে নিব, এরপরে ক্যাশে স্টোর করব। ক্যাশে হচ্ছে কি একদম মোস্ট ফ্রিকুয়েন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনসগুলোকেই বা ডেটাগুলোকেই রাখা হয়, যেটা আমাদের লাগবে, ও ছাড়া আমাদের হচ্ছে কি জিনিসপত্র রান করতে পারবে না। যেরকম আমাদের কম্পিউটারের ক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেম রান করার জন্য যা যা আমাদের প্রোগ্রামগুলো আছে, সেগুলো আমরা হচ্ছে ইউজুয়ালি ক্যাশে রাখি, বিকজ ওগুলো ছাড়া তো আমাদের কাজ করবে না, অ্যান্ড এটা আমাদের কন্টিনিউসলি ওই যেটাগুলো আমাদের প্রয়োজন হয়। তো এই ছিল আমাদের ডিফারেন্ট লেভেলস অফ ক্যাশ, এটা হচ্ছে এইভাবে অর্গানাইজ থাকে। তো এরপর এসে আমাদের কিভাবে ডেটাগুলোকে মুভ করা হয়, তো এখানে আমাদের কিছু জিনিসপত্র টার্মিনোলজি জানতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে একটা ডায়াগ্রাম আছে, এটা স্লাইডেই দেওয়া। সো এখানে আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের সিপিইউ প্রসেসরটা, এই যে সেকেন্ড লেয়ারটা আছে, দিস ইজ মাই ক্যাশ। সো এখানে ক্যাশ মেমোরি, সো L1 L2 L3 সবগুলো এখানে ক্যাশ মেমোরি আছে। আর ফাইনালি এই লাস্টের যে বক্সটা, সেটা হচ্ছে আমাদের মেইন মেমোরি বা র্যাম যেটাকে বলতেছি। সো যখন সিপিইউ একটা ডেটাকে রিকোয়েস্ট করে, তার প্রথম কাজ হচ্ছে কি সে হচ্ছে কি আমার ক্যাশ লেভেলে আসবে, ক্যাশ লেভেলে এসে সে হচ্ছে খুঁজে দেখবে যে ওই ডেটা কি আমার ক্যাশে আছে কিনা। ঠিক আছে, যদি সে ক্যাশের ডেটাটা পেয়ে যায়, তাহলে ওই ডেটাটাকে নিয়ে সে সিপিইউ কাছে দিয়ে দিবে। আর যদি আমি ক্যাশের ডেটাটা না পাই, সে যে কাজটা করবে সে হচ্ছে কি মেইন মেমোরিতে যাবে, গিয়ে ওই মেইন মেমোরিতে খুঁজে দেখবে যে আমার ডেটা আছে কিনা। যদি মেইন মেমোরিতে পায়, তার প্রথম কাজ হচ্ছে কি মেইন মেমোরি থেকে ওই ডেটাটাকে নিয়ে এসে আগে ক্যাশে দিবে, এরপর ক্যাশ হচ্ছে কি সে আবার প্রসেসরকে দিবে। ঠিক আছে, এইভাবে আমি হচ্ছে কি ডেটাগুলোকে ট্রান্সফার করি। তো এখানে আমাদের যে কিছু জিনিসপত্র জানতে হবে, ফার্স্ট অফ অল এইখানে যে আমাদের প্রত্যেকটা বক্স দেখতে পারতেছেন, এখানে হচ্ছে আমাদের টোটাল অনেকগুলো বক্স আছে। So এখানে এক একটা যে আমাদের ব্লু কালার বক্স, এইগুলোকে হচ্ছে আমরা বলি ব্লক বা একটা লাইন। সো ব্লক আর লাইন মিনিং কি, এটা হচ্ছে বেসিক্যালি বলতেছে যে আমি মিনিমাম কতটুক পরিমাণ অফ ইনফরমেশন আমি হচ্ছে কি ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, আমাদের হচ্ছে কি সাইজ অফ ডেটা হচ্ছে কি একটা ফিক্স ডেটা থাকে, যে আমি এই ফিক্স পরিমাণ ডেটা আমি হচ্ছে কি ক্যাশ আর মেমোরির মধ্যে ট্রান্সফারিং করতে পারি। ঠিক আছে, সাইজটা কি হবে সেটা আমাদের অ্যাকচুয়ালি সিস্টেমের উপর ডিপেন্ড করে, এই ক্যাশ সাইজটা ভ্যারি হয়, বাট যেই সাইজই হোক ওটাকে হচ্ছে কি আমি বলি দিস ব্লক অফ ইনফরমেশন আমি হচ্ছে কি ট্রান্সফার করতে পারি ইন বিটুইন ক্যাশ অ্যান্ড মেমোরি। ঠিক আছে, সো এই জন্য দেখেন এখানে লিখে দিছি যে এ ব্লক ইজ মিনিমাম ইউনিট অফ ইনফরমেশন দ্যাট ক্যান বি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট ইন আ ক্যাশ। সো আমাদের ক্যাশে এরকম আমাদের মাল্টিপল এরকম ব্লকস অফ ইনফরমেশন থাকে, সেটাকে ব্লকও বলা হয়, লাইনও বলা হয়। সো যখন প্রসেসর একটা ডেটা রিকোয়েস্ট করে, সে চেক করবে যে ওই ব্লকটা কি আমার ক্যাশে প্রেজেন্ট আছে কিনা। ঠিক আছে, যদি ক্যাশে প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ আ ক্যাশ হিট, যে আমার ডেটাটা ক্যাশে আছে, প্রেজেন্ট আছে, যে আমাকে ইফ দ্য ডেটা রিকোয়েস্টেড বাই দ্য সিপিইউ ইজ প্রেজেন্ট ইন দ্য ক্যাশ। তো ক্যাশে যদি থাকে সেটাকে আমি বলি ক্যাশ হিট। আচ্ছা, এখন যদি ওই ব্লক অফ ডেটা ক্যাশে প্রেজেন্ট না থাকে, সেটাকে আমি বলি ক্যাশ মিস, যে সে হচ্ছে মিস করছে, সেই ডেটা আমার ক্যাশে প্রেজেন্ট নাই। তাহলে কি করব, যদি আমার হচ্ছে কি ক্যাশে মিস করি, তাহলে সে হচ্ছে কি লোয়ার লেভেলে যাবে। সো সে আপার লেভেল থেকে, এটা হচ্ছে আমাদের আপার লেভেল, এই আপার থেকে সে হচ্ছে কি লোয়ার লেভেলে যাবে, লোয়ার লেভেলে সে গিয়ে তখন ওই ব্লকটাকে খুঁজবে যে এই ব্লকটা কি আমার মেইন মেনুতে আছে কিনা। দেন যদি পেয়ে থাকে, তাহলে কি করবে, প্রথম কাজ হচ্ছে কি এই ব্লকটাকে সে কপি করে এনে আগে হচ্ছে কি ক্যাশে বসাবে। দেন গ্যাস হচ্ছে কি এই ব্লকটা যখন ফুললি আমার লোড করা হয়ে যাবে, দেন এই ব্লকটা হচ্ছে কি সে ফাইনালি সিপিইউ কে পাঠিয়ে দেবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ক্যাশ মিস, যে ইফ দ্য ডেটা রিকোয়েস্টেড বাই সিপিইউ ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্যাশ, যদি ক্যাশে প্রেজেন্ট না থাকে, তাহলে আমি পরের লেভেলে গিয়ে উইচ ইজ মাই র্যাম, ওখানে গিয়ে আমি হচ্ছে কি ডেটাটাকে খুঁজবো আছে কিনা। ঠিক আছে, সো এখানে আমি দেখলাম ব্লক হচ্ছে কি আমাদের মিনিমাম ইউনিট অফ ইনফরমেশন বা মিনিমাম সাইজ অফ ইনফরমেশন, যেটা আমি হচ্ছে কি ট্রান্সফার করতে পারি। ক্যাশ শিট হচ্ছে কি যে ডেটাটাকে যেটা রিকোয়েস্ট করছে প্রসেসর, ওটা যদি আমাদের ক্যাশে প্রেজেন্ট থাকে। আর ক্যাশ মিস কাকে বলি, যে আমার হচ্ছে কি
যেই ভ্যালুগুলো হচ্ছে কি আমাদের ক্যাশে প্রেজেন্ট নাই, সেগুলো হচ্ছে কি আমাদের ক্যাশ মিস হয়ে যাচ্ছে, ওগুলো আমি হচ্ছে কি ডেটা মেমোরিতে গিয়ে দেন ওখান থেকে আমি ফেচ করে নিয়ে আসবো। আচ্ছা, আরো কিছু টার্মিনোলজি আছে, যে হিট রেশিও। তো হিট রেশিও কি? হিট রেশিও আমাকে বললো যে দ্য ফ্র্যাকশন অফ ডেটা স্ল্যাশ মেমোরি অ্যাক্সেস ফাউন্ড ইন দ্য আপার লেভেল অফ মেমোরি। আচ্ছা, সো আপার লেভেলটা হচ্ছে আমাদের ক্যাশ, লোয়ার লেভেলটা হচ্ছে আমাদের মেইন মেমোরি। সো হিট রেশিও হচ্ছে গিয়ে, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যে সিপিইউ হচ্ছে গিয়ে সে 10 বার ডেটা রিকোয়েস্ট করেছে, 10টা ডিফারেন্ট ডেটা রিকোয়েস্ট করেছে। এই 10টার মধ্যে দেখলো যে সে 4টা হচ্ছে গিয়ে ক্যাশে পেলো বা ক্যাশ হিট হয়েছে, আর বাকি 6টা সে ক্যাশে পায়নি, সেগুলো ক্যাশে মিস হয়েছে। তাহলে আমাদের হিট রেশিও হবে হচ্ছে গিয়ে 4/10। সে টোটাল 10এ অ্যাক্সেস করছে, 10টার মধ্যে 4টা ক্যাশে প্রেজেন্ট ছিল, সেটাকে আমি বলি হিট রেশিও। সিমিলারলি তাহলে মিস রেশিও কি হবে? যেই গুলো হচ্ছে কি আমাদের মিস হয়েছে, যে টোটাল 10টা ডেটার মধ্যে সে 6টা মিস করছে, সো এটা হচ্ছে আমাদের মিস রেশিও, যে দ্য ফ্র্যাকশন অফ ডেটা অ্যাক্সেস নট ফাউন্ড ইন দ্য আপার লেভেল অফ মেমোরি। ঠিক আছে, এটা আরেকভাবে বের করা যায়, যে আমরা যদি বলে দেই যে আমার হিট রেশিও হচ্ছে গিয়ে 4/10, তাহলে আমাদের মিস রেশিও বের করতে পারবি যে 1 - 4/10, তাহলে আমাদের মিস রেশিওটা পেয়ে যাব, রাইট? বেসিক্যালি আমার হিট রেশিও আর মিস রেশিও দুইটা মিলিয়ে আমার হচ্ছে গিয়ে ভ্যালুটা 1 আসবে। এই আর কি, টোটাল যতগুলো অ্যাক্সেস করবে ওটার মধ্যে কতগুলোকে আমি হিট করেছি, কতগুলোকে আমি মিস করেছি, সো এই রেশিওটাকে আমি হিট রেশিও আর মিস রেশিও বলি। আচ্ছা, আর ফাইনাল যে টার্মিনোলজি আছে, এটা হচ্ছে কি হিট টাইম আর মিস পেনাল্টি। সো আগে আসি হিট টাইম। সো হিট টাইম কাকে বলি? হিট টাইম হচ্ছে গিয়ে দ্য টাইম রিকোয়ার্ড টু অ্যাক্সেস আ লেভেল অফ মেমোরি হায়ারার্কি ইনক্লুডিং দ্য টাইম নিডেড টু ডিটারমাইন ওয়েদার দ্য অ্যাক্সেস ইজ দ্য হিট অর মিস। আচ্ছা, আমাদের যখন ডেটাকে রিকোয়েস্ট করে সেটা কি ক্যাশে পায়, সো ক্যাশে যদি পেয়ে যায় সেটা কিন্তু আমি হিট রেশিও বলছি, বা সরি ক্যাশ হিট বলছি। সো ক্যাশ হিট হওয়ার সময় যে আমার টোটাল যে টাইমটা লাগে ডেটাকে ক্যাশ থেকে নিয়ে প্রসেসরে দেওয়া, সেটাকে আমি হচ্ছে কি হিট টাইম বলি। সো ইট ইনক্লুডস যে আমি ক্যাশে আগে খুঁজে দেখবো যে ডেটা কি আমার হিট হয়েছে নাকি মিস হয়েছে, এই টাইমটা। অ্যান্ড ওয়ান্স উই ডিটারমাইন যে হ্যাঁ ক্যাশটা হিট হলো, দেন ওই টাইমটা হচ্ছে গিয়ে আবার কার সাথে অ্যাড হবে, ওই ডেটাটাকে আমি আবার মেমোরি থেকে ক্যাশ থেকে আমি যখন আমার প্রসেসরে নিয়ে যাব, এখানে যে আমাদের ফেচিং করা যে টাইমটা সেটাও আমার অ্যাড হবে। সেখানে বেসিক্যালি দুইটা টাইম, একটা হচ্ছে গিয়ে সার্চ করে দেখবে ডিটারমাইন করার জন্য এটা কি অ্যাকচুয়ালি হিট হয়েছে নাকি মিস হয়েছে, এই টাইম, প্লাস হিট হওয়ার পরে যে ব্লকটা আছে সেটা সিপিইউর কাছে পৌঁছায় দেওয়া। সো এই দুইটা টাইম যে মিলে যে টাইমটা হয় সেটাকে আমি বলি হিট টাইম। ঠিক আছে, সো এটা ডিটারমাইন করার জন্য, প্লাস এটা অ্যাকচুয়ালি আমাকে সিপিইউর কাছে পাঠানোর জন্য, সেই টোটাল টাইমটাকে আমরা হচ্ছে গিয়ে বলা হয় হিট টাইম। আর আরেকটা হচ্ছে কি আমাদের মিস পেনাল্টি। সো মিস পেনাল্টি বুঝতে পারতেছেন যে আমার যখন ক্যাশটা মিস হবে তখন আমি কি করব। সো এখানে হচ্ছে কি যদি ক্যাশটা মিস হয় আমরা জানি যে এটাকে সে লোয়ার লেভেলে যাবে, লোয়ার লেভেলে গিয়ে সে ব্লকটাকে খুঁজবে, রাইট? সো খোঁজার পরে এই ব্লকটা কি করবে, সে আগে এই ব্লকটাকে ক্যাশে লোড করবে। সো ওয়ান্স ক্যাশে লোড করা হয়ে যাবে দেন ক্যাশটা হচ্ছে কি প্রসেসরকে পাঠাবে। সো এই এন্টায়ার টাইমটাকেই হচ্ছে কি মিস পেনাল্টি বলা হয়, যে দ্য টাইম রিকোয়ার্ড টু রিপ্লেস আ ব্লক ইন দ্য আপার লেভেল উইথ দ্য করেসপন্ডিং ব্লক ফ্রম দ্য লোয়ার লেভেল। যে আমার লোয়ার থেকে নিয়ে আমার আপার লেভেল আগে বসাইতে হবে এই টাইমটা, প্লাস আবার ক্যাশ থেকে হচ্ছে কি আবার প্রসেসরে এটাকে আবার ডেলিভার করতে হবে সেই টাইমটা। সো এই টাইমটা মিলাই হচ্ছে কি আমাকে কি মিস পেনাল্টি বলা হচ্ছে। আর এই দুটার মধ্যে যে পার্থক্যটা, যে মেইন জিনিসটা আপনার মনে রাখতে হবে, যে হিট টাইম ইজ অ্যাকচুয়ালি সিগনিফিকেন্টলি স্লোয়ার দেন মাই মিস পেনাল্টি। কারণ আমার হিট টাইমটা শুধু তো আমার ক্যাশের সাথে রিলেটেড, রাইট? ক্যাশে খুঁজে দেখবো, ক্যাশের থেকে নিয়ে সিপিইউ কাছে দিব, অ্যান্ড উই নো ক্যাশ হচ্ছে কি ভেরি ফাস্ট, সো এখানে হচ্ছে টাইমটা খুবই কম হয়। কিন্তু যদি ক্যাশটা মিস হয়ে যায় সেখানে তো আমাকে এখন মেইন মেমোরিতে যাওয়া লাগে, আর মেইন মেমোরিতে বলেছিলাম যে ক্যাশ থেকে সিগনিফিকেন্টলি স্লোয়ার, যে কারণে আমার যে এই মেইন মেমোরি থেকে যে ক্যাশে লোড করতে হয় সেই টাইমটা অনেক বেশি লাগে। সো এই টাইমটা লাগে, প্লাস আবার ক্যাশ থেকে আবার প্রসেসরকে পাঠাতে হয়। সো ইন টোটাল আমাদের হচ্ছে কি মিস পেনাল্টিটা হচ্ছে কি বেশি হয়, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের মেইনলি প্রসেসরকে পারফরমেন্সটাকে ইম্প্যাক্ট বেশি করে। বুঝলাম, সো এখানেও লিখে দিছি যে আমাদের ইউজুয়ালি হিট টাইমটা কম হয়, আর আমাদের পেনাল মিস পেনাল্টিটা ইউজুয়ালি হচ্ছে কি বেশি হয়। সো আমাদের আইডিয়াল মেমোরি টার্গেট হবে যে আমার যেন হিট রেশিওটা বেশি হয়, ক্যাশ মিসটা যেন কম হয়, বা মিস রেশিওটা যেন কম হয়, বিকজ মিস রেশিও যত বেশি হবে আমার মিস পেনাল্টি ততবার আমাকে হচ্ছে কি ইনকার করতে হবে। আমি চাই না যে আমি বারবার মিস পেনাল্টি হয়, বিকজ আমার টাইমটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সো আমি এমনভাবে ডিজাইনিংটা করব বা এমনভাবে আর্কিটেকচারটা বানাবো যেন আমাদের মিস পেনাল্টিটা যেন কম হয়। ঠিক আছে, সো বেটার পারফরমেন্সের জন্য আমাদের হচ্ছে কি হিট রেশিও ইমপ্রুভ করব আর মিস রেশিওটাকে ডিক্রিজ করব।
তাহলে এটা বোঝা গেল কিভাবে আমাদের অ্যাকচুয়ালি ডেটাগুলোকে ট্রান্সফার করা হয়। সো রিকোয়েস্ট করার পরে সে আগে ক্যাশে খুঁজবে, ক্যাশে পেলে সেটাকে ক্যাশ হিট বলি, ক্যাশে না পেলে সেটাকে ক্যাশ মিস বলি। ক্যাশ মিস হলে কি করব, সে আবার সেকেন্ড লেয়ারে যাবে বা লোয়ার লেভেলে যাবে উইচ ইজ মেইন মেমোরি, সেই মেইন মেমোরি থেকে নিয়ে এসে ক্যাশে দিবে, ক্যাশ থেকে সে আবার প্রসেসকে দিবে। তাহলে এই টার্মিনোলজিগুলো কি সবার বোঝা গেছে? আচ্ছা, সো এই যে আমাদের ডেটা যে আমার মেইন মেমোরি থেকে যে ক্যাশে বসাচ্ছি বা ক্যাশে ট্রান্সফার করছি, এখানে আমাদের যে মাঝখানে যে আমাদের ট্রান্সফারিং মেথডগুলা, সেগুলোকে আমাকে কিছু অ্যালগোরিদম ফলো করতে হয় বা তার কিছু টেকনিক্স ফলো করতে হয়। যে আমি তো র্যান্ডমলি কোনো একটা ব্লক নিয়ে আমি ক্যাশে যে কোনো জায়গায় বসে দিতে পারি না, রাইট? আমার তো কিছু নির্দিষ্ট কিছু আমার সেট রুলস থাকতে হবে যে এই ডেটাটা আমি কোথায় গিয়ে বসাবো, সেটা কোথায় গিয়ে ম্যাপ হবে। সো ওই ম্যাপিং করার জন্য যে টেকনিকগুলো হয় তাদেরকে বলা হয় ক্যাশ অর্গানাইজেশন মেথড, যে কিভাবে আমি মেইন মেথডের ডেটাগুলোকে নিয়ে ক্যাশে অর্গানাইজ করছি। তো আমাদের ইন টোটাল 3 রকম অর্গানাইজেশন মেথড আছে। একটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট ওয়েব ক্যাশ, একটা হচ্ছে কি ফুললি অ্যাসোসিয়েটিভ, একটা হচ্ছে কি সেট অ্যাসোসিয়েটিভ। সো ফর আওয়ার কোর্স উই উইল অনলি লুক এট দ্য ফার্স্ট ওয়ান উইচ ইজ ডিরেক্ট ওয়েব ক্যাশ। সেকেন্ড দুইটা আমরা হচ্ছে কি দেখি না, ঠিক আছে? সো আমাদের মেইন এই চ্যাপ্টারে পড়াটা হচ্ছে কিভাবে আমাদের ডিরেক্ট ওয়েব ক্যাশটা কাজ করে। সো এখানে দেখেন আমাদের ডিরেক্ট ওয়েব ক্যাশে একটা ডায়াগ্রাম আছে। সো এইখানে যে আমাদের বক্সটা, এই বড় বক্সটা, দিস ইজ মাই মেইন মেমোরি। এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি বা যেটাকে আমি র্যাম বলছি। এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের মেমোরি লোকেশন, রাইট? সো আমরা জানি যে এক একটা মেমোরি লোকেশনে কি 8 বিটস অফ ডেটা সেভ থাকে হয়, রাইট? সো এখানে আমাদের 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট এন্ড সো অন, রাইট? সেখানে হচ্ছে প্রত্যেকটা আমাদের এক একটা মেমোরি লোকেশন। আচ্ছা, আর এই জিনিসটা হচ্ছে কি আমাদের ক্যাশ মেমোরি, রাইট? সো ক্যাশেও আমাদের এরকম কিছু আমাদের ডেটার জন্য এরকম কিছু লোকেশন থাকে। নাও আমাকে এখানে বলে দিছিল যে আমাদের এখানে যে ক্যাশটা আছে, ক্যাশের সাইজটা হচ্ছে ইজ নট ফিক্সড। এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের ক্যাশে এখানে টোটাল 8টা ব্লক আছে। খেয়াল করে দেবেন এখানে আমাদের কতগুলো ব্লক, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ব্লক আছে। সো 8টা ব্লককে আমি 2⁻³ লিখতে পারি, যে কারণে আমার দেখেন এখানে টোটাল 8টা ব্লকের জন্য 0 থেকে 7 ইন্ডেক্সিং করা আছে। সো আমাদের হচ্ছে গিয়ে ক্যাশের প্রত্যেকটা লোকেশনে হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক ইন্ডেক্স থাকে, রাইট? আর ওই ইন্ডেক্সটা কি আমাকে বলে দেয় যে আমি যখন একটা মেইন মেমোরি থেকে ডেটা নিয়ে ক্যাশে রাখবো সেটা কোন ইন্ডেক্স থেকে বসবে, ঠিক আছে? তার কিছু একটা ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখবো। বাট ফর নাও জেনে রাখেন যে আমার হচ্ছে কি এই আমার ব্লকের অফ ইনফরমেশনগুলোকে নিয়ে আমাকে হচ্ছে একটা স্পেসিফিক ইন্ডেক্সে গিয়ে বসাতে হবে। আচ্ছা, সো এখানে আমাদের যে এক্সাম্পলটা দেখানো হয়েছে সেখানে আমাকে বলেই দিচ্ছে তুমি ক্যাশের সাইজ 8টা ব্লক ধরবা। এখন এটা যেটা বললাম দিস ইজ নট ফিক্স, আমি ক্যাশের সাইজ 4 ব্লকও বলতে পারি, 16 ব্লকস বলতে পারি, রাইট? এন্ড সো অন। সো ইউজুয়ালি যে জিনিসটা হয় যে আমাদের ক্যাশে কতগুলো ব্লক থাকবে এটা হচ্ছে আমাদের 2 এর পাওয়ারে হয়, রাইট? সো 2⁻² হলে কি 4টা ব্লক থাকবে, 2⁻³ হলে 8টা ব্লক থাকবে, যেটা আমাদের এখানে দেওয়া আছে। 2⁻4 হলে কি 16টা ব্লক থাকবে। সো এটা ইউজুয়ালি হচ্ছে কি 2 এর পাওয়ারে এই ক্যাশের ব্লকগুলোকে ডিটারমাইন করা হয়, ঠিক আছে? আমরা হচ্ছে কি নেক্সট ক্লাসে এটাও দেখবো যে কেন আমাদের ক্যাশ ব্লক সাইজের কি কি জিনিস আমাদের ইম্প্যাক্ট করে। যে আমি ক্যাশ ব্লক যদি বড় রাখি বা ক্যাশ ব্লক যদি ছোট রাখি তাহলে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে, সেগুলো আমরা পরে দেখব। এইগুলো আমাদের ক্যাশ ব্লক, যে কতগুলো ব্লক থাকবে। অ্যান্ড নাও দ্যাট আমাদের যে কনফিউশনটা আগে ছিল যে এখানে যে আমি ডেটাগুলোকে নিয়ে ট্রান্সফার করতাম, যে কতটুক পরিমাণ ইনফরমেশন নিব, রাইট? এখানে একটা কি মিনিমাম ইনফরমেশন আমরা হচ্ছে কি যেটা আমি ট্রান্সফার করতাম সেটা কিন্তু আমি ব্লক বলছি। তো এখন আমাদের এই ব্লকের সাইজটা কত হবে সেটা আমাকে জানতে হবে। সো এগেইন এখানেও আমাদের ব্লকের সাইজটা ইজ নট ফিক্সড, এটা আমাদের সিস্টেমের উপর ডিপেন্ড করে। সো এই এক্সাম্পলে দেখেন কি ইউজ করছে, এই এক্সাম্পলে আমাকে বলছে যে তুমি ব্লকের সাইজ ধরবা 32 বিটস। সো 32 বিটস বাইরে যদি আমি বাইটে নেই তাহলে এটা হচ্ছে 4 বাইট হবে। তাহলে এখন খেয়াল করে দেখেন আমাদের মেইন মেমোরিতে উই নো যে প্রত্যেকটা লোকেশনে 8 বিট করে সেভ করা হয়। তাহলে আমাকে যদি 32 বিটস বলছে তার মানে আমাদের একটা ব্লক কতগুলো লোকেশন লাগবে, 4টা লোকেশন লাগবে, রাইট? এটা হচ্ছে 8, 16, আমার 24, 32 বিটস, রাইট? এই 4টা লোকেশন মিলে আমার একটা ব্লক হবে। এই যে এই একটা ব্লককে হচ্ছে কি আমি বলতেছি আমাদের মিনিমাম ইউনিট অফ ইনফরমেশন, যেটা আমি হচ্ছে কি ট্রান্সফার করব ফ্রম মেমোরি থেকে ক্যাশ, ঠিক আছে? সো আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে কি আমাদের ক্যাশে কতগুলো ব্লক থাকে, আর আমরা হচ্ছে কি কতটুকু পরিমাণ ডেটা হচ্ছে কি আমরা ট্রান্সফার করতে পারি। সো বোথ অফ দিস সাইজেস আর নট ফিক্সড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিস্টেমের উপর ডিপেন্ড করবে, প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে আমাদের কত সাইজ নিয়ে কাজ করতে হবে।
তার যে জিনিসটা আমি জানি যে আমার হচ্ছে ক্যাশের ইউজুয়ালি নাম্বার অফ ব্লকস 2 এর পাওয়ারে হয়, আর ব্লকের সাইজ হচ্ছে কি আমাদের ভ্যারি করতে পারে। সো আমাদের ব্লকের সাইজ যদি বলে যে 32 বিটস, তাহলে আমাদের মেমোরি লোকেশন 4টা লোকেশন মিলে একটা ব্লক হবে। তাহলে সেম ভাবে আমার এখানে দেখেন এই 4টা মিলে এটা হচ্ছে সেকেন্ড ব্লক, এরপরে এই 4টা মিলে থার্ড ব্লক, রাইট, এই 4টা মিলে আমাদের ফিফথ ব্লক এন্ড সো অন। ঠিক আছে, এই ব্লকগুলোকে নিয়ে আমাকে হচ্ছে কি যে কোনো একটা ক্যাশের ইন্ডেক্সে প্লেস করতে হবে। এবার প্রশ্ন হলো যে এই যে ব্লকগুলো আছে এগুলো আমি কোন ইন্ডেক্সে বসাবো, রাইট? তার তো একটা স্পেসিফিক আমাকে জায়গা বলে দিতে হবে যে তুমি হচ্ছে কি এই ইন্ডেক্সে গিয়ে তুমি বসতে পারবা, রাইট? যেখানে বলে দিয়েছে যে ইচ ব্লক অফ মেইন মেমোরি ম্যাপস টু এক্স্যাক্টলি ওয়ান ক্যাশ ব্লক। সো ডিরেক্ট ম্যাপের ক্যাশের কনসেপ্টটা হচ্ছে কি আমার মেমোরির একটা ব্লক অলওয়েজ একটা স্পেসিফিক ইন্ডেক্সে গিয়েই অলওয়েজ বসবে। ঠিক আছে, এর এক ওই জায়গা ছাড়া আর কোনো জায়গায় বসতে পারবে না। ঠিক আছে, এখন কোন ইন্ডেক্সে বসবে সেটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে কি এই যে এটা, যে ক্যাশ ইন্ডেক্স, যে কোড ইন্ডেক্স বসবে সেটা হচ্ছে কি আমাদের ব্লক অ্যাড্রেস মড অপারেশন উইথ নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ। ঠিক আছে, এখন আমাকে জানতে হবে যে ব্লক অ্যাড্রেস কাকে বলি। সো এখানে যে এই 4টা লোকেশন মিলে যে আমাদের ব্লকটা আছে, এদের যে প্রথম যে স্টার্টিং যে লোকেশনটা এই ব্লকের, ওটাকে আমি হচ্ছে কি ব্লক অ্যাড্রেস বলছি। এই ব্লকের জন্য আমাদের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে কি 1, তারপর সেকেন্ড যে ব্লকটা আছে সেটা কি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এই 4টা মিলে। সো এই লোকেশন আমার ব্লক অ্যাড্রেস কত হবে 5, তারপর এটা কি হবে, এটা হচ্ছে আমাদের 9, এরপরে এটা কত, এটা হচ্ছে আমাদের 13, রাইট, অ্যান্ড সো অন। সো এগুলো হচ্ছে আমাদের ব্লকের অ্যাড্রেসগুলো। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা মেমোরি অ্যাড্রেস বলি, আর এই 4টা মিলে যে আমার একটা ব্লক হচ্ছে ওই ব্লকটা কোথা থেকে শুরু হবে সেটাকে আমি বলতেছি ব্লক অ্যাড্রেস। আচ্ছা, এইবার খেয়াল করে দেখেন এই ব্লকটা তাহলে কোন ইন্ডেক্সে বসবে, হাউ ডু আই নো? আমাকে যে কাজটা করতে হবে ব্লক অ্যাড্রেসকে আমি মড করব উইথ দ্য নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ। সো এটার যেরকম ব্লক অ্যাড্রেস কত 1, রাইট, এটা হচ্ছে আমাদের ব্লক অ্যাড্রেস হচ্ছে কি আমাদের 1। আর আমাদের টোটাল ক্যাশে কতগুলো ব্লক আছে সেটাও আমি জানি যে আমাদের ক্যাশে হচ্ছে টোটাল 8টা ব্লক আছে। তাহলে আমি কি করব, আমি হচ্ছে এখন এই 1 কে 8 দিয়ে মড করব, মড মানে আমাদের যে রিমেইনের অপারেশনটা। তাহলে 1 মড 8 করলে আলটিমেটলি আমি 1 পাচ্ছি। এর মানে হচ্ছে কি এই স্পেসিফিক যে ব্লকটা আছে এই ব্লক অফ ডেটা আমি আর হচ্ছে কি ক্যাশের 1 নাম্বার ইন্ডেক্সে গিয়ে বসবে। তো এই যে 001 যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সে গিয়ে হচ্ছে সে বসে যাবে। এটি হচ্ছে তার ম্যাপিং এর কনসেপ্টটা। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দেখি যে আমাদের সেকেন্ড যে ব্লকটা আছে এই যে এই ব্লকটা হচ্ছে কি আমার স্টার্টিং এর ব্লকের অ্যাড্রেস হচ্ছে কি আমার 500101। তো আমার ব্লক অ্যাড্রেস হচ্ছে কি 5, আর আমাদের ক্যাশে হচ্ছে টোটাল 8টা ব্লক আছে। সো 5 মড 8 করলে কত পাই 5 পাচ্ছি। তার মানে আমাদের সেকেন্ড যে ব্লকটা আছে এটা আমার কোন ইন্ডেক্সে ম্যাপ হবে, এটা হচ্ছে আমাদের এই 5 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেখানে সে হচ্ছে কি ম্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এই 4টা বাইট অফ ডেটাকে নিয়ে একবারে হচ্ছে কি এই ইন্ডেক্সে সে বসায় দেবে। বুঝতে পারলাম? এখানে অনেকে কনফিউজ হতে পারে যে এখানে তো আমার একটা বক্স, কিন্তু এখানে তো আমাদের 4টা বক্স। এই এই ব্লকের সাইজ আর এই ব্লকের সাইজ কিন্তু এক্স্যাক্টলি সেম। এখানে জাস্ট ইন্ডেক্স হিসেবে দেখাইছে, বাট ইন্ডেক্সের ভিতরে আরো আমাদের ডিভিশনস আছে, সেটা আমি একটু পরে দেখবো। বাট আমাদের এই ব্লকটার সাইজ, এটার একটা ব্লক সাইজ আর এটার একটা ব্লক সাইজ এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, সো আমাদের এই যে ব্লকটা কোন ইন্ডেক্সে ম্যাপ হবে সেই মেথডটাকেই আমরা বলি ডিরেক্ট ম্যাপ ক্যাশ। ঠিক আছে, এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দিল যে আমাদের 13 যে কেসটা আছে। সো এই যে এই যে ব্লকটা আছে এই ব্লকটা আমাদের শুরুর অ্যাড্রেসটা হচ্ছে 13। সো এটা হচ্ছে আমাদের ব্লক অ্যাড্রেস 13। তো 13কে আমি যদি 8 দিয়ে মড করি তাহলে আমি পাবো 5। তার মানে এটাও হচ্ছে কি কোথায় বসবে 5 নাম্বার ইন্ডেক্সে বসবে। তাহলে এবার আমাদের যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমার তো প্রিভিয়াস ব্লকের জন্য ইন্ডেক্স 5 আসছে, এটার জন্য ইন্ডেক্স 5 আসছে, তাহলে সেটা কি করবে? আমার যদি এরকম ব্লক ম্যাপিং করার সময় যদি সেম ইন্ডেক্স হয়, যে জিনিসটা হয় যে আমার প্রিভিয়াস ব্লকটাকে সে মুছে ফেলবে, মুছে ফেলে সে নতুনটাকে দিয়ে ওভাররাইট করবে। ঠিক আছে, কারণ আমাদের তো মেইন মেমোরিতে অনেকগুলো ব্লক আছে, আর আমাদের তো প্রত্যেকটা ব্লকের জন্য আমি ইউনিক ইন্ডেক্স পাচ্ছি না। আমাদের তো ক্যাশে হচ্ছে কি ব্লক যেহেতু লিমিটেড, আমাদের ইন্ডেক্সও আমাদের লিমিটেড। সো আমাদের এরকম কলিশনস হবে, অ্যান্ড সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি প্রিভিয়াস ডেটাগুলোকে সে ওভাররাইটও করতে পারে। তো তাহলে এখন আমাদের জানতে হবে যে আমাদের ডিরেক্ট ম্যাপ ক্যাশের অ্যাডভান্টেজগুলো কি কি আর বা ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি। সো আমাদের ডিসঅ্যাডভান্টেজ মেইন হচ্ছে কি আমাদের ওই যে যেহেতু আমাদের ক্যাশের সাইজ ছোট কম্পেয়ার টু মাই মেইন মেমোরি, আমাদের হচ্ছে কি ডেটাগুলো ওভাররাইট হতে পারে, রাইট? কারণ সে তো অলওয়েজ একটা ইন্ডেক্সে গিয়ে ম্যাপ হতে পারে, একটা ছাড়া অন্য কোনো জায়গায় বসতে পারে না। সেজন্য আমার হচ্ছে যদি এরকম
ডুপ্লিকেট ইন্ডেক্স আসে দুইটা ডিফারেন্ট ব্লকের, আমাকে সে কি করবে, প্রিভিয়াস ইন্ডেক্সের ক্যাশকে সে ওভাররাইট করে দিবে। যে কারণে আমাদের আলটিমেটলি কি হয়, মিস পেনাল্টিটা বেড়ে যায়। কারণ আমার কি, যখন সিপিইউ একটা ডেটাকে রিকোয়েস্ট করবে, সেটা যদি ক্যাশে প্রেজেন্ট না থাকে, তো সেটা তো আমাদের মিস পেনাল্টি হয়, রাইট, ক্যাশ পিস হচ্ছে। সো আমাদের তো যদি একটা ব্লক রিপ্লেস করে দেয়, তাহলে ওই ব্লকটাকে যদি আমি একটুক্ষণ পর আবার রিকোয়েস্ট করি, সেই ব্লকটা তো আর ক্যাশে আর পাবে না খুঁজে। সো তখন আমাদের কি করতে হবে, আবার মেইন মেনু থেকে নিয়ে এসে লোড করতে হবে। সো এর জন্য আমাদের হচ্ছে কি, মেইন ডিরেক্ট ম্যাপের ক্যাশের ডিসেবল হচ্ছে কি, আমাদের ওই ওভাররাইটিং করার জন্য আমাদের হচ্ছে কি ক্যাশ মিস বেশি হয়, আমাদের পেনাল্টি রেটটা অনেক হাই হয়। আচ্ছা, তাহলে অ্যাডভান্টেজটা কি, কেন আমরা ডিরেক্ট ম্যাপটা ইউজ করি? অ্যাডভান্টেজ হচ্ছে বেসিক্যালি আমাদের দুইটা মেইন অ্যাডভান্টেজ আছে। ওয়ান অফ দেম হচ্ছে কি, আমাদের ডেটা হচ্ছে কি ফাস্ট লুক আপ করা যায়, ঠিক আছে। কারণ আমাদের ফাস্ট লুক আপ কেন, বিকজ আমাদের হচ্ছে কি, সে হচ্ছে শুধুমাত্র একটা জায়গায় চেক করবে, রাইট। আমি যদি বলি যে তুমি হচ্ছে কি এই ডেটাকে আমাকে ফেচ করে নিয়ে আসো, রাইট। সো এটাকে আমি কিভাবে ফেচ করব, আমাকে আগে খুঁজতে হবে। এটা কোথায় খুঁজবো, আমি জানি যে আমার এটার ক্যাশ ইন্ডেক্সটা কই হবে। ক্যাশ ইন্ডেক্সটা আমার এখানে ভ্যালুটা হচ্ছে কি 5 আসবে। তার মানে আমি হচ্ছে কি ক্যাশের 5 নম্বর ইন্ডেক্সে খুঁজবো যে এই ডেটা কি আছে কিনা। যদি থাকে তার মানে আমি সিপিকে দিয়ে দেবো, যদি না থাকে তাহলে বলে দেবো যে নাই, এটা তুমি মেইন মেনু থেকে নাও। সো আমার হচ্ছে কি চেকিংটা শুধুমাত্র একটা স্পেসিফিক লোকেশনই করতে হয়, যে কারণে আমার হচ্ছে কি লুকিংটা ফাস্ট, লুকিংটা খুবই ফাস্ট। এটা অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা আমি হার্ডওয়্যারের ক্ষেত্রে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের হচ্ছে কি যে কমপ্লেক্সিটি আছে সার্কিটের, সেটা হচ্ছে কি লোয়ার কম্পেয়ার টু মাই আদার ক্যাশ অর্গানাইজেশন মেথড। সেটা হচ্ছে আমি ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি কস্ট এফেক্টিভ। এই হচ্ছে আমাদের মেইনলি দুইটা অ্যাডভান্টেজ অফ ইউজিং ডিরেক্ট ম্যাপ ক্যাশ। তাহলে বুঝলাম কিভাবে এই ম্যাপিংটা হচ্ছে, যে আমার একটা স্পেসিফিক ব্লক ইন মেইন মেমোরি ম্যাপস টু ওয়ান স্পেসিফিক ইন্ডেক্স ইন মাই ক্যাশ। আর ক্যাশে আমার কতগুলো ব্লক থাকবে সেটা আমার প্রশ্নতে বলা থাকবে, বা আমার একটা সিস্টেমের উপর ডিপেন্ড করবে। বাট মেইনলি আমাদের ক্যাশে ব্লকটা হচ্ছে কি 2 এর পাওয়ারে হয়, রাইট, 2 টু দি পাওয়ার 4, সরি 2 টু দি পাওয়ার 3 বা 2 টু দি পাওয়ার 2 এরকম, ঠিক আছে। সো এটা কি বুঝলাম, এই ম্যাপিংটাকে হচ্ছে কি আমরা বলি ডিরেক্ট ম্যাপ ক্যাশ। এটা নিয়ে কি কারো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে ফাস্ট লুকআপের আরেকটা রিজন আছে, যে খেয়াল করে দেখবেন আমার যে এখানে ব্লকের যে অ্যাড্রেসটা দিছে সেটা হচ্ছে আমাদের 5 বিট। আমরা এটাকে কি দিয়ে করতাম, এটাকে আমি হচ্ছে গিয়ে মড করতাম ইউজিং মাই নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ। আমাদের এই এক্সাম্পলে আমাদের কতগুলা ক্যাশ ব্লক ছিল, 8টা ছিল, রাইট। সো 8 কে আমরা চাইলে লিখতে পারি, 8 কে আমরা কি লিখতে পারি, 8 কে আমরা লিখতে পারি হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3, তাই না। 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। সো 2 টু দি পাওয়ার 3 লেখার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমার এখানে হচ্ছে কি কত বিট, 3 বিট কনসিডার করা হয়, রাইট। দেখেন আমাদের ইন্ডেক্সগুলো কি 3 বিটের হচ্ছে না, এখানে সবগুলো 3 বিট, এটাও 3 বিট, এটাও 3 বিট, রাইট। সো আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স 3 বিট করে। তো এখানে আমাদের খেয়াল করে দেখবেন যে আমাদের অ্যাড্রেসের যে লাস্ট যে 3 বিটটা আছে, এটা কিন্তু আলটিমেটলি আমাদের ইন্ডেক্সটা বলে দেয়। দেখেন আমরা কিন্তু এখানে আলটিমেটলি 1 এর ভ্যালুটাই পেয়েছিলাম, লাস্ট 3 বিট কিন্তু 1 ডিনোট করছে। এখানেও দেখেন লাস্ট 3 বিট কিন্তু আমার 101 আসে, উইচ ইজ মাই 5। এখানেও 101 উইচ ইজ মাই 5। সো আমাদের হচ্ছে কি কতগুলা ক্যাশ ব্লক আছে, আর ক্যাশ ব্লক হচ্ছে আমাদের কত বিট লাগে রিপ্রেজেন্ট করতে প্রত্যেকটা ইন্ডেক্স, সেই 3 বিট বা সেই নাম্বার অফ বিট যদি আমার অ্যাড্রেসের লাস্ট থেকে নেই, তাহলে আমি ডিরেক্টলি ওই ইন্ডেক্সের ভ্যালুটা পেয়ে যাই। সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ক্যালকুলেশনটা খুবই ইজিলি করা যায়, যে কারণে আমাদের লুকআপটা খুবই ফাস্ট হয়, ঠিক আছে। সো দুইটা কারণে আমাদের ফার্স্ট, একটা হচ্ছে আমাদের একটা জায়গায় চেক করতে হয়, আর জায়গাটা কিভাবে পাবো ওই লোকেশনের ভ্যালুটাও আমাদের ক্যালকুলেশনটাও খুবই ইজিলি করা যায়। আচ্ছা, তাহলে এবার আসে আমাদের হচ্ছে কি অ্যাড্রেস সাব ডিভিশনে। সো আমাদের হচ্ছে কি যে মেমোরি অ্যাড্রেসগুলো হয়, এই যে আমাদের একটু আগে দেখলাম যে আমাদের মেইন মেমোরি যে অ্যাড্রেসগুলো আছে, সো আমাদের এরকম কিছু আমি র্যান্ডম এরকম কিছু অ্যাড্রেসেস দিয়ে দেই। এই অ্যাড্রেসটা আমাদের হচ্ছে কি কোথায় বসবে সেগুলোতে আমি ম্যাপিং করতে হয়। সো আমাদের হচ্ছে কি ডিরেক্ট ম্যাপ ক্যাশে আমাদের এই অ্যাড্রেসগুলো হচ্ছে কি 3টা পার্টে ভাগ করে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস হচ্ছে কি 3টা পার্টে ভাগ করে। কি কি পার্টে ভাগ করে, একটা হচ্ছে কি আমাদের ট্যাগ বিটস একটা পোর্শন আছে, একটাকে আমি বলি ট্যাগ বিটস, একটা পোর্শনকে আমি বলি ইন্ডেক্স বিটস, আরেকটাকে পোর্শনকে আমি বলি অফসেট বিটস। এখানে দেখেন ব্র্যাকেটে লিখে দিচ্ছি অফসেট বিটস অপশনাল। কেন অপশনাল সেটা আমি পরে আসি। অফসেট বিট আমাদের থাকতেও পারে নাও থাকতে পারে, বাট আমাদের অলওয়েজ ট্যাগ বিট থাকবে, ইন্ডেক্স বিট থাকবে। সো এবার একটু বুঝি যে এই বিটগুলার মিনিংটা কি, এটা কিভাবে ইউজ করা হয়।
সো ফার্স্টে আসে আমাদের ইন্ডেক্স বিট, যেটা আমরা অলরেডি দেখলাম যে এটা হচ্ছে কি করা হয়, দিস ইজ ইউজড টু আইডেন্টিফাই দ্য স্পেসিফিক ইন্ডেক্স অফ ক্যাশ ফর অ্যাক্সেসিং ডেটা। এই ইন্ডেক্সের বিটটা আমাকে বেসিক্যালি বলে দেয় যে আমি মেইন মেনু থেকে যে ব্লকটা আছে সেটা আমি ক্যাশের কোন ইন্ডেক্সে বসাবো। ঠিক আছে, সো ওই ক্যাশের যে আমার ইন্ডেক্সের ভ্যালুটা আছে ওই ইন্ডেক্সের বিটগুলো কি কি হবে সেটা আমি হচ্ছে কি এই ইন্ডেক্স বিট দেখে বুঝতে পারি। আচ্ছা, ইন্ডেক্স বিট ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে যে আমার হচ্ছে কি ইন্ডেক্সের বিট সাইজ কত হবে। যেরকম আমার এই এক্সাম্পলে আমাদের ইন্ডেক্সের বিট সাইজ কি ছিল, 3 বিট ছিল না, প্রত্যেকটা ইন্ডেক্স এখানে কি 3 বিট করে ছিল। যদি আমি বলে দিই আমার হচ্ছে গিয়ে ক্যাশের 16টা ব্লক আছে, তাহলে কি হবে 2^4, তাহলে আমাদের ইন্ডেক্স কি 4 বিট করে হবে। যদি আমি বলি যে আমার ক্যাশের 4টা ব্লক আছে, তাহলে কি হবে 2^2, তাহলে আমার তখন হচ্ছে কি ক্যাশের প্রত্যেকটা ইন্ডেক্স 2 বিট করে হবে, রাইট। সো ওইটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে উইচ ইজ লগ বেস 2 অফ নাম্বার অফ ক্যাশ ব্লকস, রাইট। সো আমি যদি ক্যাশ ব্লকটাকে আমি লগ বেস 2 করি তাহলে আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স কত বিট হবে সেটা আই ক্যান ফাইন্ড আউট। সেখানে আমার যদি ক্যাশ ব্লক 8 হয় তাহলে আমার কি ইন্ডেক্স কি 3 বিট করে হবে। যদি ক্যাশ ব্লক 16 হয় তাহলে আমার কি প্রত্যেকটা ইন্ডেক্স 4 বিট করে লিখতে হবে, রাইট, 0000 থেকে 1111 অ্যান্ড সো অন। তো বোঝা গেল এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স বিটের কাজ। এরপর এসে আমাদের ট্যাগ বিটস। সো ট্যাগ বিটসটা কোথায় ইউজ করা হয়, ট্যাগ বিট ইউজ করা হয় যে আমার হচ্ছে কি ক্যাশ ব্লকের ভিতরে যে আমার ডেটাটা আছে সেটা কি কারেক্ট ডেটা কিনা সেটা বোঝার জন্য। ঠিক আছে, এখন এটা একটা এক্সাম্পল দেখাই। ধরেন আমার হচ্ছে গিয়ে এরকম কিছু ডেটা আছে, ঠিক আছে, এটা একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস, এটা একটা মেমোরি অ্যাড্রেস, এটা একটা মেমোরি অ্যাড্রেস। এখন আমি বলে দিলাম আমার হচ্ছে গিয়ে ক্যাশ ব্লক হচ্ছে গিয়ে টোটাল 8টা, দেয়ার আর 8 ক্যাশ ব্লকস। ঠিক আছে, তাহলে আমি যদি জানি যে ক্যাশ ব্লক যেহেতু 8টা তাহলে এটাকে কি লেখা আছে 2^3, মিনিং আমার হচ্ছে গিয়ে লাস্টের যে 3 বিট আছে এটা থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে তার কি হবে, তার আমার ইন্ডেক্সে কি হবে। তো খেয়াল করে দেখেন আমার এইটাও হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্স 5-এ বসবে, এটাও আমার কিন্তু ইন্ডেক্স 5-এ বসবে। বাট তাদের দুইজন কি সেম জিনিস, দুইটা কিন্তু সেম না, দুইটা যেহেতু ডিফারেন্ট মেমোরি লোকেশন তাদের ডেটাও কি ডিফারেন্ট হবে না। সো এরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্ট ডেটা, দে আর নট দ্য সেম। যদিও তাদের ইন্ডেক্স সেম, দ্যাট ডাজ নট মিন যে তাদের ডেটাও সেম হবে। সো আমাকে তো একভাবে ডিফারেন্সিয়েট করতে হবে যে ইন্ডেক্সের ভিতরে যে ডেটাটা আছে সেটা তো আমাদের ডিফারেন্স হইতে পারে, রাইট। সো এই ডিফারেন্সটা কিভাবে বুঝবে, এই যে সামনে যে বিটগুলো আছে এই সামনের বিটগুলোকে সে ম্যাচ করে দেখবে যে এগুলো কি ম্যাচ করে কিনা। এরা যদি ম্যাচ করে তার মানে দিজ আর দ্য সেম ডেটা বা সেম মেমোরি লোকেশন। যদি এটা যদি ম্যাচ না করে তার মানে দিজ আর ডিফারেন্ট ডেটা। সো এই যে সামনের যে ডেটা বিটসগুলো আছে এদেরকে আমি হচ্ছে কি বলি ট্যাগ বিটস। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স বিট ছিল, আর এইগুলো হচ্ছে আমাদের ট্যাগ বিটস। সো ট্যাগ বিটস দেখে আমাকে বুঝতে হয় যে আমি ডেটা যেটা আছে ক্যাশের ভিতরে সেটা কি কারেক্ট ডেটা আছে কিনা নাকি এটা অন্য ডেটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্যাগের কাজ। এখন আমার হচ্ছে কি ট্যাগের বিটগুলো কতগুলো হবে, রাইট, সেটা একটা বের করার জন্য একটা ফর্মুলা আছে। যেরকম আমাদের ইন্ডেক্স কত বিট হয় সেটা একটা ফর্মুলা ছিল, ট্যাগ বিটের জন্য একটা ফর্মুলা আছে। সো ট্যাগের হচ্ছে কি ফর্মুলা হচ্ছে বেসিক্যালি আমাকে একটু রাউন্ড অ্যাবাউট ওয়েতে বের করতে হয় যে আমার অ্যাড্রেসের টোটাল যতগুলো বিট আছে বা উইচ ইজ মাই অ্যাড্রেস সাইজ, সেখান থেকে আমি ইন্ডেক্স বিটের সাইজটাকে আমি মাইনাস করব, প্লাস আমি হচ্ছে গিয়ে অফসেট বিটের সাইজটাকেও মাইনাস করব। তো টোটাল সাইজ থেকে যদি ইন্ডেক্স সাইজ আর অফসেট সাইজটা বাদ দিয়ে দিই তাহলে রিমেনিং যে ভ্যালুটা হয় সেটি হচ্ছে আমার ট্যাগ বিটের সাইজ। ঠিক আছে, যেরকম এখানে আমাদের হচ্ছে গিয়ে দিস ওয়াজ মাই ফুল অ্যাড্রেস। সো এখানে আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে টোটাল 5 বিটের। সো অ্যাড্রেস 5 বিটের মধ্যে আমার এখানে ইন্ডেক্সের সাইজ ছিল 3, রাইট। অফসেটটা আমি ধরে নিলাম এখানে কোনো অফসেট নাই, তাহলে অফসেটের সাইজ যদি আমি 0 ধরি তাহলে এটা গিয়ে 0 মাইনাস করবো, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি 2 পাচ্ছি। সো এই 2টা হচ্ছে কি আমাদের ট্যাগ বিটের সাইজ। ঠিক আছে, অফসেটটা আমি একটু পরে দেখাচ্ছি। সো আপাতত হচ্ছে গিয়ে এভাবে ধরে নেন যে আমাকে ট্যাগ বিটের সাইজ কিভাবে করবো, টোটাল অ্যাড্রেসের সাইজ আগে বের করবেন, এরপর ইন্ডেক্সের সাইজ আর অফসেটের সাইজ মাইনাস করে দিলেই ট্যাগ বিটের সাইজ পেয়ে যাবে। সো আমরা যখন এখান থেকে ম্যাথের ক্যালকুলেশন করে করবো অলওয়েজ আমাদের হচ্ছে কি ট্যাগ বিটটা সবার লাস্টে বের করতে হয়। আচ্ছা, এবার এসে আমাদের অফসেটের কাজে। অফসেট আমি কাকে বলি, সো অফসেট বিট হচ্ছে কি আমাদের একটা ক্যাশ ব্লকের ভিতরে আমাদের স্পেসিফিক বাইট চুজ করার জন্য আমার হচ্ছে কি তার কিছু ভ্যারিয়েশন বা তার কিছু ডিভিশনস রাখতে হয়। ঠিক আছে, যেরকম এখানে দেখেন আমাদের এখানে একটা ব্লকে কিন্তু
এখানে যে আমাদের একটা ব্লক ছিল, এখানে আমাদের একটা ব্লক, এখানে দুইটা ব্লক, সরি এখানে চারটা বাইট আছে, একটা ব্লকের ভিতরে চারটা লোকেশন আছে। এখন এই পুরো জিনিসটাই তো আমার হচ্ছে কি কোথায় যাচ্ছে, এই আমাদের 1 নম্বর ইন্ডেক্সে ম্যাপ হচ্ছিল, রাইট? তাহলে এখন আমি যদি বলি যে তুমি আমাকে শুধুমাত্র 3 নম্বর যে অ্যাড্রেসটা আছে সেই লোকেশন ডেটা আমি হচ্ছে কি ক্যাশ থেকে ফেচ করে দাও। এখন এটার ভিতরে তো আমার সবগুলোই আছে, এটার ভিতরে আমাদের কি, এটার ভিতরে আমাদের 1 নম্বর বাইটও আছে, 2 নম্বরটাও আছে, 3 নম্বরটাও আছে, 4 নম্বরটাও আছে, রাইট? বাট আমি শুধুমাত্র এই জিনিসটাকেই চাচ্ছি। তো এখন আমি এই জিনিসটাকে জাস্ট এই জিনিসটাকে আমি কিভাবে চুজ করে বের করে নিয়ে আসবো? আমার কি এটার ভিতরে আরো কিছু ফার্দার ডিভিশনস থাকতে হবে না? সো ওই ফার্দার ডিভিশনস গুলো কি হচ্ছে কি আমরা বলি অফসেট বিটস। সে অফসেট দিয়ে সে আমাকে বলবে যে তুমি এটাকে কোন পজিশন থেকে তুমি ডেটাটাকে নিয়ে আসবা। যেরকম আমি বলতে পারি, যেহেতু এখানে আমার 4টা ব্লক আছে, আমি বলতে পারি যে প্রথম যে বাইটটা আছে সেটার অফসেট হচ্ছে কি 00, সেকেন্ডটা হচ্ছে কি অফসেট 01, থার্ডটা অফসেট 10, আর ফোর্থটা হচ্ছে কি 11। তাহলে এখন আমি কি করব, 1 নম্বর ইন্ডেক্সের 10 অফসেটে যদি যাই তাহলে আমি হচ্ছে গিয়ে 3 নম্বর ডেটাটা আমি পেয়ে যাবো। ক্লিয়ার? তো সেটা একটু বেটার ইয়েতে দেখি। এই যে বেসিক্যালি এটা ধরেন আমার হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি, এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি, ঠিক আছে? সো মেইন মেমোরি থেকে প্রত্যেকটা লোকেশন এরকম আছে 0 থেকে 15 অ্যান্ড আরও সো ওয়ান অনেকগুলো ডেটা আছে। তো সেগুলো হচ্ছে কি আর দেখাচ্ছি না। আর এখানে আমাদের ধরেন ক্যাশে হচ্ছে কি টোটাল 8টা ব্লক আছে। সো যদি ক্যাশে 8টা ব্লক হয় তাহলে আমাদের ইন্ডেক্স কি হবে 0 থেকে 7। সেখানে দেখে ইন্ডেক্স 0 থেকে 7 আছে। এখান থেকে 0 1 2 3 দেখালাম, আর বাকিগুলো এবার ডট 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 দিয়ে লাস্টে আমাদের 7 আছে। ফাইন। এবার আমাদের বলেছিলাম যে এখানে আমাদের ব্লকের সাইজ ধরে নিলাম 32 বিটস, রাইট? তো আমার যদি 32 বিট হয় তার মানে কি আমার এই 4টা লোকেশন মিলে আমার একটা ব্লক হচ্ছে, রাইট? দিস ইজ ওয়ান ব্লক, দিস ইজ ওয়ান ব্লক, দিস ইজ ওয়ান ব্লক, দিস ইজ ওয়ান ব্লক, রাইট? 4টা লোকেশন মিলে আমার একটা ব্লক হচ্ছে। এইবার এই পুরো ব্লকটা আমার কোন ইন্ডেক্সে ম্যাপ হবে কিভাবে বের করব? ওই যে একদম ফার্স্টে যে ফর্মুলাটা দেখে আসলাম, এই যে এই ফর্মুলাটা, যে ক্যাশ ইন্ডেক্স কি হবে, ব্লক অ্যাড্রেস মড উইথ নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ, রাইট? তাহলে এখন এটার ব্লক অ্যাড্রেসটা কি হবে? ব্লক অ্যাড্রেসটা আমরা হচ্ছে ইউজুয়ালি কি করি, যেই ব্লকটা আছে এই ব্লকের যে প্রথম যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে আমি ধরি। সো এটা প্রথম অ্যাড্রেস হচ্ছে কি 0, তাহলে এটা ব্লক অ্যাড্রেস আমি 0 ধরছি। তাহলে কি করব, 0 মড বাই নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ। সো ক্যাশে এখানে আমাদের কতগুলো ব্লক ছিল, 8টা। তাহলে আমি যদি 0 mod 8 করি তাহলে এখানে 0 পাচ্ছি, মিনিং আমার এই ব্লকটা হচ্ছে কি সে 0 নম্বর যে ইন্ডেক্সটা আছে সেখানে সে ম্যাপ হবে, রাইট? এই ম্যাপটা হচ্ছে কি এইভাবে ম্যাপিংটা করবে। সেম ভাবে পরবর্তী যে আমার ব্লকটা আছে এটা হচ্ছে আমাদের ব্লক নাম্বার 1। সো এটা হচ্ছে আমাদের ব্লক 1। সো এটাকে আমি যদি 8 দিয়ে মড করি তাহলে আমি হচ্ছে কি 1 পাবো। তো সেটা হচ্ছে কি আমার একে হচ্ছে কি ম্যাপ হচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্লক নাম্বার 2। এটা হচ্ছে কি আমার 2 দিয়ে যদি 8 দিয়ে মড করি তাহলে আমি হচ্ছে 2 পাবো। আর এখানে হচ্ছে কি ব্লক নাম্বার 3। সো 3 কে যদি 8 দিয়ে মড করি তাহলে 3 পাবো। এখানে হচ্ছে ব্লক এর হচ্ছে ব্লক নাম্বারটাকে ধরছে, এটা হচ্ছে ব্লক নাম্বার 0, ব্লক নাম্বার 1, ব্লক নাম্বার 2, ব্লক নাম্বার 3। ঠিক আছে? এইভাবে ধরেন বের করলো, এন্ড আমাদের ম্যাপিংটা ধরেন এইভাবে কাজ করলো। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে এখানে আমাদের অফসেটের যে মেইন কাজটা, যে আমাদের এই যে ব্লকটা আছে এই ব্লকটা তো আমার প্রথম ইন্ডেক্সে ম্যাপ হলো, ফাইন। এখন এখানে তো আমাদের টোটাল 4টা লোকেশন ছিল, রাইট? সো 4টা লোকেশন ছিল, ইচ লোকেশন কন্টেইনস 8 বিটস অফ ডেটা অথবা 1 বাইট অফ ইনফরমেশন। সেখানে আমাদের বাইট 1 এখানে আছে, বাইট 2 এখানে আছে, বাইট 3 এখানে আছে, বাইট 4 এখানে আছে। সো যখন এই জিনিসটাকে পুরা ক্যাশ ইন্ডেক্সে ম্যাপ করছি, এটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক ক্যাশ ইন্ডেক্স, রাইট? এটা হচ্ছে একটা ইন্ডেক্স। এই একটা ইন্ডেক্সের ভিতরেই তো আমার এই 4টা বাইট অফ ডেটা আছে। এখন আমি যদি বললাম, যে একটু আগে যেটা বললাম, যে আমি হচ্ছে চাচ্ছি যে তুমি শুধুমাত্র আমাকে বাইট 3টাকে এনে দাও। এখন সেই বাইট 3টা কিভাবে পাবে? বাইট 3 এর ইন্ডেক্সও কিন্তু 0ই হবে, বাইট 2 এর ইন্ডেক্সও 0 হবে, বাইট 4 এর ইন্ডেক্সও 0 হবে, বাইট 1 এর ইন্ডেক্সও কিন্তু 0ই হবে, বিকজ দে অল বিলং টু দ্য সেম ব্লক, রাইট? এখানে পুরা কিন্তু একটা ব্লকের মধ্যে সবগুলো আছে, তো তাদের সবগুলো ইন্ডেক্স সেমই হবে। তাহলে আমি এই সেম ব্লকের মধ্যে স্পেসিফিক বাইটটা কিভাবে বের করে নিয়ে আসবো, সেটার জন্য আমাদের আলটিমেটলি কি লাগে, অফসেটটা প্রয়োজন হয়, রাইট? সো এই অফসেটের বিটটা দেখে এখন আমি কি করতে পারি, এই যে বাইটগুলো আছে এই বাইটের ফার্দার ডিভিশনগুলোকে বের করতে পারি। সো অফসেটের একটা ফর্মুলা আছে যে আমাদের অফসেটে কতগুলো বিট লাগবে। সো দেখেন অফসেটের ফর্মুলা কি ছিল, লগ বেস 2 অফ ব্লক সাইজ ইন বাইটস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে গিয়ে ব্লক সাইজ যেটা দিব এটা আমাকে অবশ্যই বাইটে দেওয়া লাগবে,
ঠিক আছে। সো এখানে আমাদের ব্লক সাইজ কত ছিল, 32 বিটস, রাইট। তাহলে আমি যদি এখানে লিখি লগ বেস 2 অফ 32, সেটা কিন্তু আবার হচ্ছে একটা ভুল অ্যান্সার দিবে, রাইট। আমাকে যে ব্লক সাইজটা আছে সেটা আমাকে আগে বাইটে নিতে হবে। সো 32 বিটস কত বাইট হবে, 4 বাইট হবে, রাইট। 8 দিয়ে ভাগ করলে কি আমি বাইট পেয়ে যাব, তাহলে 4 বাইট। তো আমার কাজ হচ্ছে কি এখানে যে ভ্যালুটা দিব ইট হ্যাজ টু বি ইন বাইটস। তাহলে লগ বেস 2 অফ 4 করলে আলটিমেটলি আমি 2 বিট পাবো, রাইট। তার মানে আমার এই এক্সাম্পলের জন্য অফসেট কত হবে, 2 বিট করে হবে। সো কিভাবে দেখেন, এই যে বাইট 1 এর অফসেটটা আমি কি হবে 0 0, বাইট 2 হবে হচ্ছে কি 0 1 অফসেট, বাইট 3 হচ্ছে কি অফসেট হবে 1 0, আর বাইট 4 এর অফসেট হচ্ছে কি 1 1। যেহেতু আমার অফসেট 2 বিট, 2 বিটে 4টা কম্বিনেশন হয়, আর এইভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা বাইটকে এখন আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো যে সে হচ্ছে এক্স্যাক্টলি আমার কোথায় আছে। তাহলে এখন আমাকে যদি বাই 3 বের করতে বলে কি করব, আগে আমি ইন্ডেক্স 0-তে যাব, ইন্ডেক্স 0-এর মধ্যে যে আমার 1 0 অফসেটটা আছে সেখানে আমি যদি যাই তাহলে আমি হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি বাই 3টা পেয়ে যাব। বুঝতে পারলাম। সেইম ভাবে আমাদের প্রত্যেকটি ইন্ডেক্স এভাবে করে আমাদের 4টা করে অফসেটের লোকেশন থাকবে। এটা নিয়ে কারো প্রশ্ন আছে অফসেটের কাজটা? তাহলে আমাদের যেটা বললাম যে আমাদের যে মেমোরি অ্যাড্রেস হয়, ইচ মেমোরি অ্যাড্রেস হ্যাজ 3 পার্টস, ট্যাগ বিট, ইন্ডেক্স বিট, অফসেট বিট। তাহলে প্রত্যেকটার কাজ কি বুঝতে পারছি সবাই? ইন্ডেক্স বিটটা হচ্ছে আমাকে বেসিক্যালি বলে দেয় তুমি ক্যাশের কোন ইন্ডেক্সে ম্যাপ করবা। ট্যাগ বিট আমাকে বলে দেয় যে সেম ইন্ডেক্সের মধ্যে যদি আমার দুইটা ডিফারেন্ট ডেটা হয় তাদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি ট্যাগ বিটটা দেখে বলি। আর ফাইনালি আমার হচ্ছে গিয়ে একটা ইন্ডেক্সে যদি আমাদের মাল্টিপল বাইট বসার জায়গা থাকে তখন আমাকে সেটা অফসেট বিট দিয়ে আমাকে ডিফারেন্সিয়েট করতে হয় যে কোনটা কোন জায়গায় আছে। এখানে আমি একটা জিনিস প্রথমে বলেছিলাম যে দিস ইজ অপশনাল, যে আমাদের অফসেট বিট থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে আমার প্রশ্ন আপনাদের জন্য যে অফসেটটা আমার কখন থাকবে না, কোন কেসে আমার হচ্ছে অফসেটটা থাকবে না বা কোনো অফসেটের বিট আমাদের লাগবে না, বলেন দেখি। এখানে যখন আমার অফসেট বিট 2 আসছিল, আমার যদি অফসেটের বিট 0 আসতো তখন তো আমাদের অফসেট লাগতো না, রাইট। সো কি কেস হইতে পারে যেখানে আমাদের হচ্ছে গিয়ে অফসেট একদম লাগবেই না? হোয়াট ইফ আমার হচ্ছে এখন ব্লক সাইজটা আমি বলে দিলাম যে মাই ব্লক সাইজ হচ্ছে গিয়ে 8 বিটস, অথবা এটা কি 1 বাইট বলা যায়, যে আমার হচ্ছে গিয়ে এই 4টা মিলে একটা ব্লক বলেছিলাম। এবার বললাম যে এই পুরো জিনিসটা, এই জাস্ট এই এতটুকু পার্টটাই হচ্ছে আমার একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, রাইট। ইন্ডিভিজুয়ালি এক একটা সেল হচ্ছে এক একটা ব্লক। তাহলে এখন যখন এই স্পেসিফিক ব্লকটাকে আমি যখন ম্যাপ করব সেটা তো আমার একটা স্পেসিফিক ইন্ডেক্সে যাবে, তার কিন্তু আর অফসেট প্রয়োজন হবে না, রাইট। কারণ তো সে বাইটই তো একটা। যদি আমার একটা ব্লকে মাল্টিপল বাইট থাকে তখন আমাদের অফসেট প্রয়োজন। যে আমার হচ্ছে গিয়ে এবং এমন যদি কেস হয় যে এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল ব্লক, এটা হচ্ছে আমার একটা ব্লক, এই ব্লকের মধ্যে আমার হচ্ছে ধরেন 2টা বাইট আছে, এটা হচ্ছে বাইট 1, এটা বাইট 2, তখন আমাদের অফসেট লাগতো যে এটাকে আমি অফসেট 0 দিয়ে বোঝাতাম, এটাকে আমি অফসেট 1 দিয়ে বোঝাতাম, রাইট। অথবা যদি আমার ব্লকটা এরকম হয় যে আমার ব্লকটা হচ্ছে তখন আরেকটু বড়, যে এই ব্লকে হচ্ছে তখন আমার টোটাল 4টা বাইট আছে, বাইট 1, বাইট 2, বাইট 3, বাইট 4, তখন অফসেট বিট আমার 2টা লাগতো, যে 0 0 দিয়ে এটা বোঝাবো, 0 1 দিয়ে এটা, 1 0 দিয়ে এটা, 1 1 দিয়ে এটা, রাইট। বাট আমার যদি ব্লক একটাই হয় যে আমার একটাই বাইট আছে তখন তো আমার আর অফসেট প্রয়োজন নাই, বিকজ সেখানে আমার তো একটাই পরিমাণ ডেটা, রাইট। মিনিমাম যে আমার 8 বিট ডেটা সেটাই আমাদের হচ্ছে কি পুরোটাই আমার ব্লক সাইজ, তো তখন কিন্তু আমাদের অফসেট আর প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। সো এটা আমি ফর্মুলা দিয়েও প্রুফ করতে পারি যে আমার ব্লক সাইজ যদি 1 বাইট হয় তাহলে আমার কি আসবে এখানে লগ বেস 2 অফ 1 which is basically 0। তার মানে আমার অফসেটের সাইজ 0 হবে, মানে বেসিক্যালি কোনো অফসেটের বিট থাকবে না, ক্লিয়ার। এর জন্য বলেছিলাম যে অফসেটের কাজটা অপশনাল, যে অফসেট থাকতে পারে নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করবে আমার ব্লক সাইজের উপরে। ব্লক সাইজ যদি আমার 8 বিটের বেশি হয় সেক্ষেত্রে আমাদের অফসেট লাগবে, যদি ব্লক সাইজ এক্স্যাক্টলি 8 বিটই হয় তাহলে আমাদের অফসেট লাগবে না, ক্লিয়ার। তাহলে আমাদের এক একটা মেমোরি অ্যাড্রেসের এই 3টা পার্ট থাকে, ট্যাগ বিট, ইন্ডেক্স বিট আর হচ্ছে কি অফসেট বিট। সো এইগুলা দেখে আমাকে এখন হচ্ছে কি ওই ক্যাশ থেকে, সরি মেমোরি থেকে ক্যাশে আমাকে ম্যাপিং করতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে কিছু
ম্যাথস করি, লাইট টু ক্লিয়ার হবে। তো এখান থেকে আমাদের কিরকম প্রবলেম আসে, একটা এখানে এক্সাম্পল দিয়েছি যে আমাকে হচ্ছে কি কোশ্চেনে বলে দিল যে গিভেন ব্লক সাইজ ইকুয়ালস টু 32 বিটস। তো আমাকে 32 বিট বলে দিছে, এটাকে আপনারা বাইটে লিখে নেবেন। সো 32 বিটস বাইট নিলে কত আসবে, 4 বাইট আসবে, রাইট, 8 দিয়ে ভাগ দিলে। আর আমাকে বলে দিল যে ক্যাশের সাইজ হচ্ছে কি 8 ব্লকস, এটাও আমাকে বলে দিছে। আমি ব্লক সাইজ জানি, ক্যাশ সাইজ জানি। আমাকে কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য ট্যাগ, ইন্ডেক্স অ্যান্ড অফসেট বিটস ফর দ্য মেমোরি অ্যাড্রেস। এই একটা স্পেসিফিক একটা অ্যাড্রেস দিয়ে দিছে, আমাকে বলো এই অ্যাড্রেসের জন্য তোমার ট্যাগ বিট কি হবে, ইন্ডেক্স বিট কি হবে, অ্যান্ড অফসেট বিট কি হবে, সেগুলো তুমি বের করো। তো কিভাবে বের করব, প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে যে আমার হচ্ছে কি কোনটার সাইজ কতটুকু, যে আমার ট্যাগের কতগুলা বিট ট্যাগ হবে, কতগুলা বিট ইন্ডেক্স হবে, কতগুলা বিট অফসেট হবে। তো কিভাবে বের করব, ওই যে আমাদের তিনটা ফর্মুলা আছে, রাইট, এই যে ইন্ডেক্সের ফর্মুলা দিয়ে ইন্ডেক্সের সাইজ বের করব, ট্যাগের ফর্মুলা দিয়ে ট্যাগের সাইজ বের করব, অফসেটের ফর্মুলা দিয়ে অফসেটের সাইজ বের করব। এখানে যে জিনিসটা মনে রাখবেন যে আমি ইন্ডেক্সটা আগে বের করতে পারি, অফসেটটা আগে বের করব, এন্ড দেন ফাইনালি ট্যাগটা বের করব, বিকজ আমি ইন্ডেক্সের সাইজ আর অফসেটের সাইজ ছাড়া ট্যাগটা বের করা যায় না, রাইট। তাহলে ইন্ডেক্সের ফর্মুলা ছিল লগ বেস 2 অফ নাম্বার অফ ক্যাশ ব্লকস, অফসেটের ফর্মুলা ছিল লগ বেস 2 অফ ব্লক সাইজ 8 বাইটস, আর ট্যাগ কি ছিল টোটাল অ্যাড্রেসের থেকে সাইজ যেটা আছে সেখান থেকে আমি ইন্ডেক্সের সাইজ আর অফসেটের সাইজ বাদ দিব। তাহলে দেখি কি আসে। সো আমার দেখেন তো টোটাল সাইজটা কত হওয়া উচিত, এখানে টোটাল দেখেন মেমোরি যে অ্যাড্রেসটা দিয়ে দিছে আমাকে, এখানে কত বিট, 1 2 3 4 5 6 7, তার মানে আমার টোটাল অ্যাড্রেস সাইজ হচ্ছে কি 7 বিট, ফাইন। আচ্ছা, আগে এখন ইন্ডেক্সের সাইজ বের করি। ইন্ডেক্সের সাইজ কত ছিল, ফর্মুলা লগ বেস 2 অফ নাম্বার অফ ক্যাশ ব্লকস। সো ক্যাশ ব্লক আমাকে প্রশ্ন দিয়ে দিছিল 8, আর লগ বেস 2 অফ 8 করলে আমি 3 পাচ্ছি, তার মানে আমাদের ইন্ডেক্সের জন্য 3টা বিট লাগবে। এরপর অফসেটের বিট বের করি, অফসেটের সাইজের ফর্মুলা ছিল লগ বেস 2 অফ ব্লক সাইজ ইন বাইটস। আমাকে ব্লক সাইজ কত দিছিল 32 বিটস, বাট এটাকে আমাকে বাইটে লিখতে হবে। সো এটা যদি বাইটে নিতাম কত আসে, 4 বাইট আসে, তাহলে লগ বেস 2 অফ 4 লিখবো, উইচ ইজ আলটিমেটলি 2। তার মানে আমার অফসেটের জন্য 2 বিট লাগবে। এখন আমি যেহেতু অফসেট বিট পেয়ে গেছি কতগুলো লাগবে, ইন্ডেক্স বিট পেয়ে গেছি, আমি এখন ট্যাগের সাইজ বের করব কিভাবে। টোটাল আমার ছিল 7 বিট, 7 থেকে আমি ইন্ডেক্সের 3 বিট বাদ দিব, আবার অফসেটে 2 বিট বাদ দিব, তাহলে রিমেইনিং থাকে 2 বিটস, which means আমার ট্যাগের জন্য আলটিমেটলি 2 বিট লাগবে। তাহলে এই ডিভিশনটা কিভাবে খেয়াল করে দেখেন, আমার অ্যাড্রেসটা কি ছিল 1001001, সো 1001001, এখানে আমার হচ্ছে গিয়ে প্রথম যে বিটগুলো আছে, আমার প্রথম বিটগুলোকে আমরা হচ্ছে গিয়ে অলওয়েজ ট্যাগের জন্য ইউজ করি, মাঝখানের বিটগুলোকে আমরা ইন্ডেক্সের জন্য ইউজ করি, আর লাস্টের বিটগুলো আছে আমরা অফসেটের জন্য ইউজ করি যদি থাকে। সো এখানে দেখেন আমার ট্যাগের সাইজ কত ছিল, ট্যাগের সাইজ ছিল 2, তার মানে আমার প্রথম যে 2 বিটটা আছে সেটা হচ্ছে আমার ট্যাগের জন্য হবে। এখানে আমাদের প্রথম 2 বিটটা হচ্ছে গিয়ে ট্যাগের বিট। দেন আমার ইন্ডেক্সের সাইজ ছিল 3 বিট, সো এরপরে 3 বিটটা হচ্ছে কি আমাদের ইন্ডেক্সের জন্য ইউজ করা হবে। তো এটা হচ্ছে কি 010, সেটা আমার ইন্ডেক্স হবে। তার মানে সেটা হচ্ছে কি কোন ক্যাশের ইন্ডেক্সে ম্যাপ করবে সেটা আমি পেয়ে গেলাম, যে এটা হচ্ছে কি 1 নম্বর ইন্ডেক্সে গিয়ে সে হচ্ছে কি বসে যাবে এই পুরো অ্যাড্রেসটা। আর ফাইনালি আমার হচ্ছে কি যেহেতু বলে দিছে আমার ব্লক সাইজ হচ্ছে কি 32 বিট, তার মানে কি এখানে আমাদের অবশ্যই অফসেট লাগবে, কারণ আমাদের কি 8 বিটের বেশি হলেই তো আমার অফসেট প্রয়োজন, রাইট। তাহলে অফসেট কোন অফসেটে বসবে, যেহেতু আমার হচ্ছে কি অফসেটের সাইজ 2 বিট, তার মানে কি অফসেট হচ্ছে কি আইদার 00 হইতে পারে, 01 হইতে পারে, 10 হইতে পারে, অথবা 11 হবে। সো এক্স্যাক্টলি কোনটা হবে সেটা দেখেন, এই যে লাস্টের 2 বিট দেখে আমি বের করে ফেললাম, যে লাস্টের 2 বিট কি ছিল 01, তার মানে সেই হচ্ছে কি 01 যে অফসেটটা আছে ওইখানে হচ্ছে কি অ্যাড্রেসটা বসে যাবে। ক্লিয়ার এটা, কিভাবে একটা অ্যাড্রেস থেকে তাদের ইন্ডেক্স, ট্যাগ এন্ড আবার অফসেট বের করা যায়। সো এইটা বের করার জন্য আমাদের দুইটা ইনফরমেশন জানতে হবে, একটা হচ্ছে আমাদের ব্লকের সাইজ, যে একটা সিঙ্গেল ব্লক কত বিট হয়, আর আমাদের ক্যাশে কতগুলা ব্লক এভেলেবেল আছে। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন যদি আমাকে দিয়ে দেয় সেখান থেকে আমি বাকিগুলো বের করতে পারবো। ক্লিয়ার এটা, এটা নিয়ে কারো প্রশ্ন আছে, এরকম আমাদের ম্যাথের প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে দেখেন কি বলো, এগেইন আমাকে এক্সাম্পলের জন্য ব্লক সাইজ দিয়ে দিছে, এটা হচ্ছে কি 4 বাইটস, সেটা অলরেডি বাইটেই দেওয়া, তার কোনো সমস্যা নাই। আরেকটা আমাকে বলে দিছে ক্যাশ সাইজ, ক্যাশ সাইজ হচ্ছে কি বলে দিছে 8 ব্লকস, তার মানে আমার ক্যাশে টোটাল 8টা ব্লক আছে,
মিনিং আমার ইন্ডেক্স কত লাগবে, 3 বিট লাগবে, রাইট? 000 থেকে 111, এটা এখন মোটামুটি মুখস্থ হয়ে গেছে। ফাইন। তো এই জন্য ইনফরমেশন দিয়ে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে যে ফাইন দ্য ইন্ডেক্স বিটস ফর দ্য মেমোরি অ্যাড্রেস 125। আচ্ছা, আমাকে শুধুমাত্র ইন্ডেক্স বিটগুলো কি বের করতে বলছে, ট্যাগ বের করতে বলে নাই, আমাকে হচ্ছে অফসেট বের করতে বলে নাই। আচ্ছা, কার জন্য বের করতে বলছে, আমাকে এই অ্যাড্রেসের জন্য বের করতে বলছে 125। সো এখানে এখন ডিফারেন্স হচ্ছে কি, এটা কিন্তু আমাকে ডেসিমালে দেওয়া, নট ইন বাইনারি। আমার কিন্তু প্রিভিয়াস প্রশ্নতে আমাকে অলরেডি বাইনারিতেই অ্যাড্রেসটা দেওয়া ছিল, রাইট? তো এখানে কিন্তু আমাকে বাইনারিতে দেওয়া নাই। তো আমার কাজ কি করতে হবে, আর প্রথম কাজ হচ্ছে কি, এই ডেসিমাল ভ্যালুকে তুমি আগে বাইনারিতে কনভার্ট করবা, করে যে ভ্যালুটা আসে, যে বিটটা আসে, সেটা আমার হচ্ছে টোটাল অ্যাড্রেস সাইজ পেয়ে যাবো। এরপরে বাকিগুলো আমি ফর্মুলা দিয়ে কাজ করতে পারি, রাইট? সো এখানে আমার হচ্ছে কি দুইটা মেথড দিয়ে আমি সলভ করতে পারি। সো দুইটাই দেখাবো। আগে সলিউশন ওয়ানটা দেখি। সো কি করব, প্রিভিয়াস সলিউশনের মতো একইভাবে আগাবো। যে প্রথমে আমি ইন্ডেক্সের সাইজ বের করি। ইন্ডেক্সের সাইজ কি ছিল, লগ বেস 2 অফ নাম্বার অফ ক্যাশ ব্লকস, রাইট? এখানে ক্যাশের সাইজ আমাকে বলে দিছে 8, আর লগ বেস 2 অফ 8 করলে আমি 3 পাচ্ছি, তার মানে আমার ইন্ডেক্সের জন্য 3 বিট লাগবে। আচ্ছা, এরপরে আমি অফসেটের সাইজ বের করি। সো অফসেটের ফর্মুলা ছিল লগ বেস 2 অফ ব্লক সাইজ ইন বাইট। সো ব্লক সাইজ আমাকে বলেই দিছে 4 বাইট, বাইটেই দেওয়া। যদি এটা বিটে দিত, এটাকে আগে বাইটে নিতে হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় আমাকে বাইটে দেওয়া থাকে না, শুধু বিটে দেওয়া থাকে। বিট থেকে আগে বাইটে নেবেন, এরপরে এই ফরম্যাটে বসাবেন। তাহলে লগ বেস 2 অফ 4 করলে 2 পাচ্ছি, তার মানে আমার হচ্ছে গিয়ে অফসেটের সাইজ 2। এরপর আমাকে ট্যাগের সাইজ বের করতে হবে। সো ট্যাগের সাইজের ফর্মুলা ছিল টোটাল সাইজ মাইনাস ইন্ডেক্স সাইজ মাইনাস অফসেট সাইজ। এখন ইন্ডেক্স জানি 3 বিট, অফসেট জানি 2 বিট, আর টোটাল কত সাইজ সেটা তো আমি জানি না। টোটাল সাইজ তো আমার এখানে কতগুলো বিট আছে আই ডোন্ট নো। তো এই জন্য যে কাজটা করতে হবে, এই 125কে আগে আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। তো আপনারা যদি 125কে কনভার্ট করেন, আলটিমেটলি এই ভ্যালুটা পাবেন। এখন এখানে চেক করবেন এটার আমার কতগুলো বিট লাগতেছে। তাহলে কতগুলো বিট, 1 2 3 4 5 6 7, তার মানে আমার এই অ্যাড্রেসের টোটাল সাইজ হচ্ছে কি 7 বিট। এবার আমি টোটাল সাইজ জানি, সো 7 থেকে আমি ইন্ডেক্সে 3 বিট বাদ দিব, অফসেটে 2 বিট বাদ দিব, তাহলে আলটিমেটলি 2 বিট বাকি থাকে। সো ট্যাগের সাইজ 2 বিট হবে। দেন এই যে অ্যাড্রেসটা পেলাম, এই অ্যাড্রেসটাকে আমি স্প্লিট করব। সো আমাদের অর্ডারটা কি ছিল, প্রথম কিছু বিট ট্যাগে যায়, এরপরে মাঝখানে কিছু বিট ইন্ডেক্সে যায়, এরপরে লাস্টের বিটগুলোকে আমি অফসেটে দিই। তাহলে ট্যাগের প্রথম কয় বিট নিব, 2 বিট নিব। সো এখানে আমাদের প্রথম 2 বিট 1 1, সো এই প্রথম 2 বিট হচ্ছে কি ট্যাগ হবে। এরপর আমার ইন্ডেক্সের সাইজ আসছিল হচ্ছে গিয়ে 3 বিট। সো এরপরে মাঝখানে যে 3 বিট আছে 1 1 1, সো মাঝখানে 3 বিট হচ্ছে আমাদের ইন্ডেক্স। আর ফাইনালি আমাদের অফসেট সাইজ ছিল 2 বিট। সো লাস্টে যে 2 বিট আছে 0 1, এই যে 0 1, এটা হচ্ছে আমাদের অফসেট বিট, রাইট? তাহলে ট্যাগ আসে 1 1, ইন্ডেক্স আসে 1 1 1, আর অফসেট আসে 0 1 আছে। এখানে 0 লিখছি, এখানে হচ্ছে আমাদের 0 1 হবে আর কি, ঠিক আছে? তাহলে এখন আমাকে প্রশ্নতে যে জিনিসটা বের করতে বলছিল, প্রশ্নতে আমাকে চাইছিল শুধুমাত্র ইন্ডেক্স বিট, রাইট? তা আমাদের ইন্ডেক্স বিট কত আসে, 1 1 1। তাহলে এটার ভ্যালু আলটিমেটলি কি পাবো, 1 1 1 হচ্ছে কার ইন্ডেক্স, 7 এর ইন্ডেক্স, রাইট? তো সে হচ্ছে কি এই অ্যাড্রেসটা আমার 7 নম্বর ইন্ডেক্সে গিয়ে বসবে, ঠিক আছে? সো প্রিভিয়াস যেভাবে সলভ করেছিলাম একই জিনিস, যে আমি পুরো অ্যাড্রেসের জন্য ট্যাগ সাইজ কত, অফসেট সাইজ কত, ইন্ডেক্স সাইজ কত বের করব। বের করে আমার এদের মধ্যে সেগুলোকে ব্রেকডাউন করে আইডেন্টিফাই করব। দেন আমাকে যেহেতু ইন্ডেক্সটা চাইছে, ইন্ডেক্সের ভ্যালুটা আমি লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এইটা আরেকটা ভাবে সলভ করা যায়, সেটা আমাদের একটু দেখি। এটা আমাদের অনেক জায়গায় কাজে আসবে, যে সলিউশন 2টা। এখানে আমরা একটা নতুন একটা ফর্মুলা শিখবো, যে ব্লক অ্যাড্রেস বের করতে পারি ইকুয়ালস টু মেমোরি অ্যাড্রেস ডিভাইডেড বাই বাইটস পার ব্লক, তার সিলিং ভ্যালু। আচ্ছা, কেন আমি ব্লক অ্যাড্রেসটাকে বের করব, রাইট? সো একদম দেখেন, আমাদের একদম ফার্স্টের দিকে একটা ফর্মুলা শিখেছিলাম, যে ক্যাশ ইন্ডেক্স কিভাবে বের করে। আমাকে কি প্রশ্নতে ইন্ডেক্সটা ছিল না, যে কোন ইন্ডেক্সে বসবে। সো ইন্ডেক্সে আরেকটা ফর্মুলা আছে, যে ব্লক অ্যাড্রেস মড বাই নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ। সো নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ তো আমি জানি 8 বলে দিয়েছে, বাট ব্লক অ্যাড্রেস তো জানি না। আমাকে কিন্তু মেমোরি অ্যাড্রেস দিছে, নট দ্য ব্লক অ্যাড্রেস। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, অনেকে এটাকে মিক্স করে ফেলেন। ব্লক অ্যাড্রেস ইজ নট দ্য সেম এজ মেমোরি অ্যাড্রেস। ব্লক হচ্ছে পুরো ব্লকটাকে মিন করছে, আর মেমোরি হচ্ছে কি ইচ ইন্ডিভিজুয়াল লোকেশনকে আমি মেমোরি অ্যাড্রেস বলছি, ঠিক আছে? তো একটা ব্লকের মধ্যে মাল্টিপল মেমোরি অ্যাড্রেস থাকে, রাইট? যেরকম এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরো, এটা হচ্ছে আমাদের পুরো ব্লকটা। এই ব্লকের মধ্যে আমার 4টা মেমোরি অ্যাড্রেস আছে, 1টা 2টা 3টা 4টা মেমোরি অ্যাড্রেস। বাট এটা কিন্তু আমার ব্লকের ক্ষেত্রে একটাই অ্যাড্রেস হবে। সো ওই ব্লকের অ্যাড্রেস যদি আমি বের করতে পারি, তাহলে সেটাকে নাম্বার অফ ব্লকস যদি আমি মড করি, তাহলে কিন্তু আমি
ক্যাশের ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা এই জিনিসটা কিভাবে বের করে সেটা আমরা একটু দেখি। সো এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। কিভাবে আমি একটা মেমোরি অ্যাড্রেস থেকে তার ব্লক অ্যাড্রেস বের করতে পারি, যে আমার এই যে মেমোরিটা আছে, এই মেমোরির যে লোকেশনটা আছে সেটা কোন ব্লকে বিলং করে, হাউ ডু আই ফিগার ইট আউট। তো সেটা আমি কি করতে পারি, এই ফর্মুলা ইউজ করতে পারি। সো মেমোরি অ্যাড্রেস ডিভাইডেড বাই বাইটস পার ব্লক, একটা ব্লকে কতগুলো বাইট থাকে সেটা আমি জানি। প্রশ্নতে বলে দিছিল যে আমার ব্লক সাইজ কি 4 বাইট, তার মানে একটা ব্লকের ভিতরে 4টা বাইট থাকে। তাহলে এখন এই ভ্যালুটাকে বের করি। সো মেমোরি অ্যাড্রেস ছিল 125 আর আমার একটা ব্লকে 4টা বাইট থাকে। সো 125 ডিভাইড বাই যদি 4 করেন কত আসে, এটা যদি করেন আমার হচ্ছে গিয়ে 125 ডিভাইড বাই 4 করলে 31.25 আসে। এবার আমাকে দেখেন ফর্মুলাতে লিখে দিয়েছিল তুমি এটার সিলিং ভ্যালু নিবা, সরি সিলিং না, ফ্লোর ভ্যালু নিবা। সো ফ্লোর ভ্যালু হচ্ছে কি কি, এটা তার যে লোয়ার যে আমার হোল নাম্বার সেটাকে নিব। তাহলে 31.25 আসছে, এটাকে আমি 31ই কনসিডার করব। ঠিক আছে, তাহলে আমার 125 এর মেমোরি অ্যাড্রেস বিলংস টু দ্য ব্লক অ্যাড্রেস অফ 31। এখন আমি ব্লক অ্যাড্রেস যেহেতু জানি, এইবার আমি হচ্ছে ওই প্রিভিয়াস ফর্মুলা ইউজ করবো যে আমার ক্যাশ ইন্ডেক্স ইকুয়ালস টু ব্লক অ্যাড্রেস মড বাই নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ। তাহলে ব্লক অ্যাড্রেস পেয়ে গিয়েছি 31, আর আমার হচ্ছে কি নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ ছিল 8, প্রশ্নতে দেওয়া ছিল। তাহলে 31কে যদি 8 দিয়ে মড করি আলটিমেটলি আমি রিমাইন্ডার 7 পাবো। তাহলে 7কে আমার 3 বিটে যদি লিখি তাহলে কি আসে 111। খেয়াল করে দেখেন আমাদের প্রথম সলিউশনটাও আমি 111 পেয়েছিলাম, এখানেও আমি 111ই পাচ্ছি। তো দুইটা এমএস সেম অ্যান্সার দিচ্ছে, বাট দুইটা ডিফারেন্ট ওয়েতে বের করা যায়। তো এটা আমাদের কাজে আসে বিকজ অনেক সময় আমাকে ব্লক অ্যাড্রেসের ভ্যালুটাকে প্রয়োজন হয়, যে আমার মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে, মেমোরি থেকে আমি ব্লক অ্যাড্রেস বের করতে পারি, অথবা আমাকে ব্লক অ্যাড্রেস দেওয়া আছে, ব্লক থেকে আমি মেমোরি অ্যাড্রেসটা বের করতে চাচ্ছি। সো দুইটা ওয়েতেই আমি বের করতে পারি। ক্লিয়ার এটা? এটা নিয়ে কি কারোর প্রশ্ন আছে এই ম্যাথগুলোর? আচ্ছা, তাহলে এবার আসি আমাদের সিমুলেশন প্রশ্নতে, যে আমাদের হচ্ছে কি সিমুলেশন কিছু টাইপের প্রশ্ন আসে, সেগুলো আমরা কিভাবে সলভ করি সেটা একটু দেখি। সো ডিরেক্ট ম্যাপ ক্যাশের একটা সিমুলেশন প্রশ্ন কিরকম হয় একটা এক্সাম্পল দেখি। প্রথমে আমাকে এগেন কিছু ইনফরমেশন আগে দিয়ে দিছে যে আমার ক্যাশ সাইজ হচ্ছে কি 8 ব্লকস আর ব্লক সাইজ হচ্ছে কি 8 বিটস, রাইট? একটা ব্লকে কতগুলো বিট থাকে। তা আমাকে বললো যে সিমুলেট দ্য ক্যাশ টেবিল when the following memory addresses are accessed sequentially। আচ্ছা, আমাকে বললো যে কিছু মেমোরি অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করতেছে ওয়ান বাই ওয়ান। কিভাবে, এই যে অ্যাক্সেস অর্ডার দিয়ে দিয়েছে, আগে আমি 22কে অ্যাক্সেস করবো, এরপর 26, এরপর 22, এরপরে 16, এরপরে 3, এরপরে আবার 16, এরপরে 18, এরপরে 26। এটা করলো। এখানে আমাকে বলে দিচ্ছে যে এই অ্যাড্রেসেসগুলো হচ্ছে কি ডেসিমালে দেওয়া, রাইট? বাইনারিতে দেওয়া নেই, আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আচ্ছা ফাইন, আমাকে বলছে এই জিনিসটা তুমি সিমুলেট করে দেখাও। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। আর সেকেন্ড আমাকে বললো যে ক্যালকুলেট দ্য হিট রেশিও অ্যান্ড দ্য মিস রেশিও। আচ্ছা, সিমুলেশন করার পরে যে টেবিলে ভ্যালুটা আসবে সেখানে তখন বলবে যে আমার হিট রেশিও কত, মিস রেশিও কত। তা আমার টোটাল কতগুলো অ্যাক্সেস করছি, টোটাল আমি অ্যাক্সেস করছি এখানে 1 2 3 4 5 6 7 8, টোটাল আমি 8টা মেমোরি লোকেশন অ্যাক্সেস করছি। এই 8টার মধ্যে কতগুলো হিট হবে কতগুলো মিস হবে সেটা যদি ফিগার আউট করতে পারি তাহলে কিন্তু আমি হিট রেশিও মিস রেশিও বের করতে পারবো, রাইট? সো হাউ ডু আই সলভ দিস প্রবলেম, আমাকে যেটা বললো যে ক্যাশ টেবিল তুমি সিমুলেট করে দেখাও। তো ক্যাশ টেবিলে কি কি জিনিস থাকবে, তো ক্যাশ টেবিলে প্রথম হচ্ছে কি আমাদের বেসিক্যালি এই কয়টা জিনিস থাকতে হবে, রাইট? আমাদের ইন্ডেক্স থাকবে, ভ্যালিড বিট থাকবে, ট্যাগ থাকবে, ডেটা থাকবে। আচ্ছা, ভ্যালিড বিটটা কি জিনিস সেটা আমাদের আগে দেখা হয়নি, তো সেটা একটু দেখে আসি। সো এখানে আমি যখন পড়েছিলাম যে আমাদের মেমোরি অ্যাড্রেস 3টা ভাগে ভাগ করা হয়, ট্যাগ, ইন্ডেক্স, অফসেট, তার সাথে আরেকটা বিট থাকে উইচ ইজ মাই ভ্যালিড বিট। এখন ভ্যালিড বিটটা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেমোরিতে স্টোর করা হয় না বা মেমোরি অ্যাড্রেসে স্টোর করা হয় না। মেমোরি অ্যাড্রেসে 3টা পার্ট থাকে, ট্যাগের জন্য কিছু বিট, ইন্ডেক্সের জন্য কিছু বিট, অফসেটের জন্য কিছু বিট। আর ভ্যালিড বিটটা আমাদের সেপারেট থাকে, সেটা আমাদের অ্যাক্সেস মেমোরির সাথে থাকে না। আচ্ছা, তাহলে এখন ভ্যালিড বিটের কাজটা কি, ভ্যালিড বিট হচ্ছে কি বেসিক্যালি সে আইডেন্টিফাই করে যে আমার ক্যাশে ব্লকের ভিতরে কি ভ্যালিড ডেটা আছে কি নাই। ঠিক আছে, সো ভ্যালিড ডেটা ইউজুয়ালি আমাদের 1 বিটি হয়, এটার সাইজ ফিক্সড, দিস ইজ ইউজুয়ালি আমাদের 1 বিটি হয়। সো তার ভ্যালু আইদার 0 হবে অথবা তার ভ্যালু 1 হবে। সো যদি ভ্যালিড বিটে 0 হয় এটা মানে হচ্ছে কি এটা ওই ক্যাশের ইন্ডেক্সের ভিতরে এমটি আছে অথবা কোনো ইনভ্যালিড ডেটা আছে, রাইট? যেটা প্রিভিয়াস কোনো ভ্যালু ছিল সেটা আমাদের লাগবে না। অথবা যদি ভ্যালিড বিটে যদি
1 হয়, এটা মানে হচ্ছে ওই ভিতরে একটা ভ্যালিড ডেটা আছে যেটা আমি হচ্ছে গিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে, সো এই ভ্যালিড ডেটাতে আমাকে চেক করতে হবে যে আমি ক্যাশের ভিতরে আমার ডেটা আছে কি নাই। সো এটা কেন লাগে, যখন আমি হচ্ছে কি সিপিইউ যখন ফার্স্ট অফ অল ডেটাকে রিকোয়েস্ট করে, সে কি করবে, সে হচ্ছে কি ক্যাশে যখন যাবে, ক্যাশে তেমন অনেকগুলো ব্লক আছে, প্রত্যেকটা ব্লক চেক করবে। সো তার হচ্ছে আগে ভ্যালিড বিটটাকে চেক করবে। যদি ভ্যালিড বিট 0 হয়, তার মানে তার ভিতরে কোনো ভ্যালিডিটি নাই, সো ভিতরে গিয়ে আমি আর চেক করবো না। ঠিক আছে, সো যদি ভ্যালিড বিট 0 হয় আগেই বাদ। আর যদি ভ্যালিড বিট 1 হয়, এরপর আমি ভিতরে গিয়ে চেক করব যে তার ইন্ডেক্সটা কোনটা, ইন্ডেক্স ম্যাচ করে দেখবো যে যে ডেটাটা রিকোয়েস্ট করছে তার ইন্ডেক্স আর আমার কারেন্ট ইন্ডেক্স কি ম্যাচ করে কিনা। ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে গিয়ে দেখবো যে আমার ট্যাগ বিট ম্যাচ করে কিনা। রাইট, যদি ট্যাগ বিট ম্যাচ করে তার মানে এটাই হচ্ছে আমার স্পেসিফিক ডেটা। যদি ট্যাগ বিট ম্যাচ না করে তার মানে এটা অন্য একটা ডেটা। রাইট, আর অফসেটটা লাগবে যদি আমাদের কি ব্লক সাইজটা বড় হয়, তখন আমাকে ওই ইন্ডেক্সের ভিতরে স্পেসিফিক অফসেটে গিয়ে তখন আমি ট্যাগটাকে ম্যাচ করাতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ আমি ডেটাটাকে চেক করি যে আমার ওটাকে ক্যাশে প্রেজেন্ট আছে নাকি প্রেজেন্ট নাই। তো ওটা হচ্ছে আমাদের প্রথম কাজটা, হচ্ছে আমাদের ভ্যালিডিটি চেক করতে হয়। ঠিক আছে, তো যেটা বলেছিলাম আমার ক্যাশ টেবিলে এই ইনফরমেশন থাকবে। এখানে একটা জিনিস মিসিং আছে, বলেন তো কোন জিনিস এখানে আমি আঁকি নাই। আমাদের মেমোরি অ্যাড্রেস 3টা ভাগে করি, তো 3টা ভাগের মধ্যে এখানে 2টা জিনিস আছে, একটা জিনিস নাই। কোনটা নাই? এখানে আমাদের কিন্তু অফসেট বিটগুলো নাই। কেন নাই এটা একটু বুঝি, ওয়াই আমি অফসেটের জন্য কোনো কলাম আঁকি নাই। সো খেয়াল করে দেখবেন আমাকে যে ইনফরমেশন দিয়ে দিছিল, ক্যাশ ব্লক বলে দিছিল 8 ব্লকস, ব্লক সাইজ বলে দিচ্ছে 8 বিটস। আমাদের প্রথম কাজ হচ্ছে কি এই জিনিসটা বের করা যে আমার হচ্ছে কি ইন্ডেক্সের সাইজ কত আর হচ্ছে কি আমাদের অফসেটের সাইজ কত। সো ইন্ডেক্সের সাইজে আমার ফর্মুলা কি ছিল, লগ বেস 2 অফ নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ। তো ক্যাশ ব্লক কি ছিল 8 ছিল, রাইট, তাহলে কত আসে 3 আসে, তার মানে ইন্ডেক্সের সাইজ 3 পাবো। এরপরে অফসেটের সাইজ বের করেন, অফসেটের জন্য কতগুলো বিট লাগবে। অফসেটের ফর্মুলা ছিল লগ বেস 2 অফ ব্লক সাইজ ইন বাইট। এখন আমাকে ব্লক সাইজ বলে দিয়েছিল কি 8 বিটস, তার মানে সেটা কত বাইট হবে, 1 বাইট হবে। রাইট, তাহলে লগ বেস 2 অফ 1 করলে কি আসে, 0 আসে না। দেখেন আমাদের যদি এটা লগ বেস 2 অফ 1 করি তাহলে 0 পাবো। তার মানে আমার অ্যাকচুয়ালি এইটার জন্য আমার কোনো অফসেটের জন্য কোনো বিট প্রয়োজন নাই, যে কারণে আমি এখানে কোনো অফসেটের কলাম আঁকিনি। ঠিক আছে, যদি আমাদের ব্লক সাইজটা আরো বড় হইতো তখন হচ্ছে কি আমাদের হয়তো অফসেট প্রয়োজন হইতো। এখানে আমাদের অফসেট নাই, আমি অফসেট আঁকবো না। সো এখানে অফসেট থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে আমার পোর্শনের সাইজ কি দিয়ে আছে ব্লকের। আচ্ছা, তাহলে এখন আমি বের করি আরেকটা জিনিস বাকি আছে, ট্যাগটা বের করি। রাইট, সো ট্যাগ সাইজ কি হবে, টোটাল মাইনাস ইন্ডেক্স সাইজ মাইনাস অফসেট সাইজ। এবার এখানে যে আমি জিনিসটাকে বের করব, এখানে আমার যে প্রবলেমটা আমি ফেস করব যে আমার তো টোটাল সাইজ আমি জানি না। জানি একটা মেমোরি অ্যাড্রেসে টোটাল কতগুলো বিট আছে আই ডোন্ট নো, আমাকে কিন্তু প্রশ্ন এখানে কোনো কিছু দেওয়া নাই। তাহলে এই জিনিসটা কিভাবে বের করবো, এইটা যে যেভাবে বের করবেন, আমাকে যে অ্যাক্সেস অর্ডার দিয়ে দিছে যে আমি এই অ্যাড্রেসগুলোকে আমি অ্যাক্সেস করব, এই অ্যাড্রেস সবগুলো তো আমাকে ডেসিমেলে দিছে। আপনার কাজ হচ্ছে এই প্রত্যেকটাকে আমি বাইনারিতে আগে নিয়ে আসবো, প্রত্যেকটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। এরপর আমি চেক করব যে কোনটার সাইজ কত, যেই সাইজটা সবচেয়ে বেশি ওটাই হচ্ছে আমাদের টোটাল সাইজ। ঠিক আছে, যেরকম আমার 3 কে আমার রিপ্রেজেন্ট বাইনারিতে রিপ্রেজেন্ট করতে আমার হচ্ছে 2 বিট লাগে, 16কে আমাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে 5 বিট লাগে। রাইট, সো এইভাবে কিন্তু আমাদের এক একটা মেমোরি লোকেশনের বিট রিপ্রেজেন্টেশনে কিন্তু সাইজ ডিফারেন্সিয়েট হয়। বাট আমি যেই জিনিসটা করব ইউনিফর্ম রাখার জন্য, যেই ভ্যালুটা সবচেয়ে হাইয়েস্ট ওই ভ্যালুটা যতগুলো বিট লাগে সবগুলোকে আমি অতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এখানে আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 26, 26কে বাইনারিতে লিখতে আমাদের সর্বোচ্চ 5টা বিট লাগে। ঠিক আছে, এর জন্য আমি কি করব, সবগুলো অ্যাড্রেসকে আমি 5 বিটেই রিপ্রেজেন্ট করব। সো দ্যাট উইল বি মাই টোটাল ইন্ডেক্স সাইজ বা টোটাল অ্যাড্রেস সাইজ। সো টোটাল সাইজ কত হবে, 5 বিট হবে। ঠিক আছে, তো এটা কিভাবে বের করলাম, যেটা বললাম যে আমার হচ্ছে কি অ্যাড্রেস যেগুলোকে আমি অ্যাক্সেস করব তার মধ্যে হাইয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা বাইনারিতে লিখতে যতগুলো বিট প্রয়োজন হয় দ্যাট উইল বি মাই টোটাল সাইজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেহেতু এখন আমি এটা জানি 5 বিট হবে, সো এটা ভ্যালু কি হবে, সো 5 মাইনাস ইন্ডেক্স হচ্ছে 3 বিট, অফসেটে কোনো সাইজ নেই 0, আলটিমেটলি আমার ট্যাগ হচ্ছে কি 2 বিট।
ইউজ হবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে গিয়ে যদি বলি যে একটা র্যান্ডম 5 বিটের এক্সাম্পল, ফর এক্সাম্পল এরকম কিছু একটা ভ্যালু দেখলাম, 5 বিটের মধ্যে আমার 2 বিট হচ্ছে ট্যাগ হবে, 3 বিট হচ্ছে ইন্ডেক্স হবে, আর অফসেট কোনো নাই, বিকজ অফসেটে কোনো বিট ছিল না, সো অফসেটে কোনো থাকবে না। ঠিক আছে, আচ্ছা এইগুলো আমি আগে প্রথমে বের করে নিব, তাহলে আমাদের হচ্ছে এখন অফসেট যেহেতু নাই ওটা বাদ, ইন্ডেক্স হচ্ছে কি 3 বিট, সো ইন্ডেক্স 3 বিট কি কি হতে পারে, 0 0 থেকে 1111, রাইট? সো এগুলো সবগুলো আমি সিরিয়ালি এভাবে লিস্টিং করব। আচ্ছা, ইনিশিয়ালি আমার ভ্যালিড বিট হচ্ছে কি ইউজুয়ালি আমাদের সবগুলো 0 থাকে, সো ভ্যালিড বিট হচ্ছে কি আমাদের 0 থাকা, বা অনেক সময় এটা এন দিয়ে রিপ্রেজেন্ট করে যে নো লেখা, যে কোনো ভ্যালিড বিট নাই। আর এখানে হচ্ছে কি ভ্যালিড বিট যদি 1 হতে পারে, অথবা এটাকে ইয়াস লেখা যায় যে হ্যাঁ এখানে ভ্যালিড বিট আছে। ঠিক আছে, সো ইনিশিয়ালি আমাদের যে জিনিসটা করতে পারে যে আমাকে প্রথমে বলে দিবে তোমার ক্যাশ টেবিলটা এমটি ধরে নাও, এই ক্যাশ টেবিলটা এমটি ধরে নিতে বলে, তাহলে তখন হচ্ছে কি আমার সবগুলো ভ্যালিড বিট 0 থাকবে অথবা নো থাকবে। ঠিক আছে, আচ্ছা ট্যাগ বিট এখন কিছু বসে নেই, সো ট্যাগটা খালি থাকবে, ডেটাও আমাদের খালি থাকবে। এগুলোকে আমাকে এখন সিমুলেশন করে করে দেখাইতে হবে যে আমি যখন এই অ্যাড্রেসগুলো 1 বাই 1 অ্যাক্সেস করব, আমি কোনটাকে কোথায় বসাবো, রাইট, কিভাবে কি চেঞ্জ হবে সেটা আমাকে সিমুলেশন করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটু আসি করি। সো আগে হচ্ছে কি আমি এখানে আমাদের অ্যাক্সেস অর্ডারটা আগে লিখে ফেলি, যে কি কি মেমোরি অ্যাড্রেস আমি অ্যাক্সেস করব। সো ফার্স্টে আমাকে কাকে অ্যাক্সেস করতে বলছিল, 22 26 22, আচ্ছা সো ফার্স্ট হচ্ছে 26, সরি 22, এরপরে 2 নাম্বার হচ্ছে কি 26, এরপর 3 নম্বরে আবার 22, এরপরে 4তে হচ্ছে কি 16, এরপর 5তে হচ্ছে কি আমাদের 3, এবার 6 নাম্বার হচ্ছে গিয়ে আমি 16, 7 নম্বরে আমার হচ্ছে কি 18, এন্ড 8 নাম্বার হচ্ছে কি আমাদের 26। এই হচ্ছে কি আমাদের টোটাল 8টা অ্যাক্সেস করতেছে, রাইট? 1 বাই 1 এই সিরিয়ালি আমাকে অ্যাক্সেস করে দেখাতে হবে। আচ্ছা তাহলে কি করব, সো প্রথম যেটা বলেছিলাম যে সবগুলো ভ্যালুকে এটা তো ডেসিমালে দেওয়া আছে, এটাকে আগে বাইনারিতে কনভার্ট করেন। তাহলে এটা 22 কে বাইনারিতে করেন, তাহলে কি আসে, এটা তো এতদিনে জানার কথা বাইনারিতে কনভার্সন কিভাবে করে, তো সেগুলো আমি জাস্ট আগে একটু ভ্যালুগুলো লিখে ফেলি। এরপর হচ্ছে এগেইন 22, এগেইন আমাদের হাইয়েস্ট ভ্যালু ছিল 26, 26 কে লিখতে 5 বিট লাগে, এই জন্য সবগুলোকে 5 বিটেই লিখতে হবে। ঠিক আছে, সবগুলোকে বাইনারিতে লিখে ফেললাম। এইবার আমার কাজ হচ্ছে কি এই প্রত্যেকটা অ্যাড্রেসের থেকে এখন আমি কি বের করব, ইন্ডেক্স বের করব আর ট্যাগ বিটটা বের করব, রাইট? বের করে দিয়ে আমি এখানে সিমুলেশন দিব। তাহলে আসি এখানে বের করি। সো এখানে আমাদের প্রথম কাকে অ্যাক্সেস করি, 22 কে। তো আমরা তো প্রথমে বের করে আসছি যে আমার হচ্ছে কি অ্যাড্রেসে 5 বিটের মধ্যে প্রথম 2 বিট হচ্ছে কি ট্যাগ, আর পরে 3 বিট হচ্ছে কি ইন্ডেক্স। তার মানে এটার ট্যাগ আসবে হচ্ছে কি, এটার ট্যাগ বিট আসবে হচ্ছে কি 10, আর এটা ইন্ডেক্স কি হবে, এটা ইন্ডেক্স আসবে হচ্ছে কি 110, রাইট? তাহলে এটা কিভাবে এটাকে দেখাবো, আমার ইন্ডেক্স কি 110, তাহলে এখানে 110 কোনটা, এই যে এই ইন্ডেক্সটা। তো এখন আমাকে যে জিনিসটা করতে হবে, আই হ্যাভ টু চেক, এখানে আমি আসলাম 110 ইন্ডেক্সে আসলাম, সো ইন্ডেক্সে দেখেন তো এটা ভ্যালিড বিট কি 0 নাকি 1, বা ইয়েস নাকি নো। নো, তার মানে এই ইন্ডেক্সে কি আমার ডেটাটা কি আছে, এই 22 কি ডেটা কি আছে, নাই কিন্তু, রাইট? যদি ডেটা থাকতো সেটা তো আমি আমার সবগুলোকে ম্যাচ করতে হতো, যে এটা ভ্যালিড বিট থাকতো, ট্যাগও ম্যাচ করতো, তাহলে আমি বলবো যে হ্যাঁ এই ডেটা আমার প্রেজেন্ট আছে। সো ক্যাশে তো আমি প্রথমেই দেখলাম যে এই ইন্ডেক্সে ভ্যালিড বিট নো দেওয়া, তার মানে এই যে 22 যে আমার মেমোরি অ্যাড্রেসটা, সেই ডেটা কিন্তু আমার এখানে ক্যাশ টেবিলে প্রেজেন্ট নাই। যদি ক্যাশে যদি একটা ডেটা প্রেজেন্ট না থাকে সেটাকে আমরা কি বলি, ক্যাশ মিস বলি, রাইট? তার মানে আমার প্রথমটার জন্য আমাকে হচ্ছে এখানে ক্যাশ মিস হবে। তো আমরা এখানে একটু পাশে এই জিনিসটাও লিখে ফেলি, যে এটা হচ্ছে আমাদের ক্যাশ মিস, যে আমাদের এই ডেটাটা আমাদের লোকেশন নাই। তাহলে ক্যাশ মিস হলে আমরা কি করব, ক্যাশ মিস হলে এখন আমাদের কি করা লাগে,
সে লোয়ার লেভেলে যায়, লোয়ার লেভেলে গিয়ে মেইন মেমো থেকে ডেটা কপি করে নিয়ে এসে সে আবার কি ক্যাশে বসায় দেয়, রাইট? তাহলে এখন আমাকে এটা হচ্ছে কি ক্যাশে বসানো লাগবে। তাহলে কি করবো, আমার হচ্ছে কি 110-তে এখন আমি কি করব, এই ডেটাকে নিয়ে এসে বসাতে হবে। সো এখন আমি এখানে ভ্যালিড বিটটাকে নো কেটে এটাকে ইয়াস করে দিব। এটার ট্যাগ কত ছিল 10, এখানে আমি ট্যাগ বসায় দিব। আর এই পুরা ডেটাটাকে আমি এখানে লিখে দিব, ডেটার জায়গায় আমি এখানে লিখবো হচ্ছে কি এই মেমরি লোকেশনের আমার এই ডেটা হচ্ছে কি এখন আমাকে মেইন মেনু থেকে নিয়ে এসে ক্যাশে বসে গেছে। বুঝতে পারলাম এটা? সো যদি আমার ক্যাশ মিস হয়, আমার কাজ হচ্ছে কি ওই ডেটাকে আমি আবার ক্যাশে লিখতে হবে, নিয়ে এসে লিখতে হবে। তো কিভাবে করি, আমি এখন ডেটাটাকে নিয়ে আসলাম, এটা ট্যাগ 10 আসে, সো ট্যাগের জায়গায় 10 লিখবো। আর আমি এখন ভ্যালিড বিট যদি এখন ডেটা এখন আমি নিয়ে আসছি, নাও দিস ইন্ডেক্স কন্টেন্স সাম ভ্যালিড ডেটা, সেই জন্য আমি ভ্যালিডকে এখন নো কেটে আমি এখানে ইয়াস করে দেবো। সেখানে আপনার যদি 0 থাকতো তাহলে 0 স্ল্যাশ কেটে 1 লিখতেন, আর নো থাকলে নো কেটে ওয়াই লিখবেন। এটা কিন্তু কারো প্রশ্ন আছে কিভাবে করলাম এটা? আচ্ছা, তাহলে আমার প্রথম হচ্ছে গিয়ে ক্যাশ মিস হয়েছে, সো ক্যাশ মিস হওয়ার জন্য এই ডেটাটাকে আমি আবার নিয়ে ক্যাশে বসালাম। আচ্ছা, এবার আমি পরেরটা করি। স্যার 16 বাইনারি 10000 হবে না? ও হ্যাঁ, ইয়েস রাইট, 0 হবে। আচ্ছা, সো এখন পরেরটা করি, সেম প্রসেস। সো এটার জন্য ট্যাগ কি আসবে, এটার জন্য ট্যাগ আসবে 11 আর ইন্ডেক্স আসবে হচ্ছে গিয়ে 010। আচ্ছা, এবার আপনারা বলেন 26 এর জন্য কি আমার ক্যাশ হিট হবে নাকি ক্যাশ মিস হবে? কিভাবে বুঝবো যে এটা কি মিস নাকি হিট? এটা হচ্ছে আমার ইন্ডেক্স কি আসছে 010, তা আপনারা হচ্ছে কি 010 ইন্ডেক্সে আসেন। তো এটা হচ্ছে আমাদের 010 ইন্ডেক্স। এখন খেয়াল করে দেখেন এই ইন্ডেক্সের ভ্যালিড বিট কি দেওয়া, ভ্যালিড বিট কি নো দেওয়া। তার মানে এই ইন্ডেক্সের ভিতরে কোনো ডেটা এখনো নাই। ভ্যালিড বিট নো মানে কি ছিল, আইদার আমার ভিতরে এমটি আর নাহলে কোনো ইনভ্যালিড ডেটা আছে। তো আমার এখানে কোনো ডেটা নাই, তার মানে এখানে আমাদের ক্যাশটা কি হবে, মিস হবে না? এটা আমার কি ক্যাশটা মিস হয়ে যাচ্ছে? মুছে গেছে। এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি আমার ক্যাশটা মিস হবে, এখানেও আমাদের মিস হবে। তাহলে ক্যাশ যদি মিস হয় কি করতে হবে, মেইন মেনু থেকে নিয়ে এসে আমি এখানে আবার বসাবো। সো দিস ইজ অলসো ক্যাশ মিস। তাহলে কিভাবে সিমুলেশনটা দেখাবো, আমাকে যে কাজটা করতে হবে, ইন্ডেক্স 010-তে যাব, গিয়ে আমি এটাকে কি নো থেকে এটাকে আমি ইয়াস করব। এর ট্যাগ আসলে 11, সেখানে আমি ট্যাগ 11 দিব। আর এই পুরো জিনিসটাকে আমি ডেটার জায়গায় জাস্ট বেসিক্যালি আমি এখানে মেমোরি অ্যাড্রেসটাই লিখে দিব 11010। এখন আমার এই ইন্ডেক্সে 26 এর ডেটা আমার এখানে বসে আছে, ফাইন। আচ্ছা, পরেরটা দেখি 22, এটার জন্য ট্যাগ কি আসবে 10, আর আমার ইন্ডেক্স কি আসবে 110। এটার জন্য বলেন তো কি হবে, ক্যাশ হিট নাকি ক্যাশ মিস, কি হওয়া উচিত, কি হবে এটা? এগেইন চেক করি আগে, আমার এটার ইন্ডেক্স আসে 110, তাহলে আমি হচ্ছে ইন্ডেক্সে 110-তে আসলাম, এসে কি করব, ভ্যালিড বিটটা আগে চেক করব। এখন এটা ভ্যালিড বিট কত 1 বা ইয়াস, তার মানে এখানে একটা ভ্যালিড ডেটা আছে, ঠিক আছে, ভ্যালিড ডেটা আছে, তার মানে আমি হচ্ছে কি জানি যে এটার ভিতরে কোনো একটা ডেটা আছে। বাট এখানে কি 22 এর ডেটা কি আছে কিনা সেটা তো আমি এখন চেক করতে হবে, রাইট? শুধু ভ্যালিড বিট দেখে তো বুঝতে পারবো না যে 22 আছে কিনা, 22 জায়গাতে অন্য কোনো ভ্যালু থাকতে পারে। সো এইখানে হচ্ছে আমাদের ট্যাগের কাজটা হবে, যে আমি হচ্ছে কি ট্যাগ এখন মিলিয়ে দেখবো যে ট্যাগটা এটার ভিতরে যে ট্যাগটা আছে আর আমার যে ট্যাগটা পেলাম সেটা কি সেম কিনা। ইফ দে ম্যাচ, তার মানে আমার এক্স্যাক্টলি এই ডেটাই আমার ক্যাশের ভিতরে আছে, মিনিং এখানে আমাদের ক্যাশ হিট হবে। তাহলে আমার এখানে অলরেডি কি ছিল, ট্যাগের ভিতরে 10, আমারও হচ্ছে গিয়ে ট্যাগ 10, তার মানে দিস উইল বি আ ক্যাশ হিট, রাইট? তাই এটা আমার হচ্ছে ক্যাশ হিট হবে। এই ক্যাশ হিট হয়ে গেল, ঠিক আছে। আমাদের এখানে খেয়াল করে দেখবেন যে আমাদের প্রথমবার কিন্তু আমি 22 যখন আসলো সেখানে মিস হয়েছিল, বিকজ 22 আমাদের ছিল না। আর 22-র জন্য আমি তখন কি করছিলাম, মেইন মেমো থেকে নিয়ে এসে ক্যাশে বসেছি। তো এরপরে যখন আবার আমি 22-কে অ্যাক্সেস করছি, এবার কিন্তু আমার ক্যাশ হিট হয়েছে, রাইট? এটাই কি আমাদের একদম প্রথমেই আমি হচ্ছে কি প্রিন্সিপালটা পড়েছিলাম না, যে আমি হচ্ছে কি
প্রথমবারের মতো হচ্ছে কি আমি মেমোরি থেকে লোড করব, এর পরের বার কিন্তু সেটা হচ্ছে অলরেডি ক্যাশে থাকবে। সো ক্যাশে যখন থাকবে তখন কিন্তু আর ক্যাশ মিস হবে না, ক্যাশ হিট হবে। ঠিক আছে, সো এটার জন্য ক্যাশ হিট হলে আমার এখানে আর কিছু সিমুলেশন করে দেখানো লাগবে না, এটা এইভাবেই থাকবে, খালি আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো লিখে দিব। 16 এর জন্য এখন বের করি, ট্যাগ কি আসবে 10, ইন্ডেক্স আসবে হচ্ছে গিয়ে 000। তাহলে 00 ইন্ডেক্সে আসেন, দেখেন কি এটার ভিতরে ভ্যালিড ডেটা নাই, তার মানে এটা কি হবে, মিস হবে, রাইট? তাহলে মিস হলে কি করব, এগেইন আমি হচ্ছে গিয়ে 00 ইন্ডেক্সে এসে আমি হচ্ছে গিয়ে ওই ভ্যালুটাকে আমি বসায় দিব। তাহলে এখানে আমার হচ্ছে এখন এটা ভ্যালিড বিট হয়ে যাবে। আমার 16 এর ট্যাগ হচ্ছে গিয়ে 10, সেটা হচ্ছে আমাদের 10, আর এখানে হচ্ছে কি আমি ডেটাটা লিখে ফেলবো, এই ফাইন। বাকি পার্ট এক্স্যাক্টলি সেম ভাবেই করব, রাইট? তাহলে বাকিগুলো আমি একটু কুইকলি লিখে ফেলি। এটা ট্যাগ হচ্ছে কি 00, ইন্ডেক্স হবে কি 010, সরি 011। এরপর এটার জন্য ট্যাগ আসবে হচ্ছে কি আমার 10, ইন্ডেক্স আসবে হচ্ছে কি 001। এরপর এখানে হচ্ছে আমাদের ট্যাগ আসবে হচ্ছে কি স্যার 16টা তো 000ই হওয়ার কথা। 000 তো। এই যে নিচের 16টা। আচ্ছা এখানে ভুল লিখছিলাম, তো 000 হবে, থ্যাংক ইউ। এখানে আমার হচ্ছে 18 এর জন্য ইন্ডেক্স আসবে হচ্ছে কি 010, আর ফাইনালি আমার 26 এর জন্য ট্যাগ আসবে হচ্ছে কি 11, ইন্ডেক্স আসবে হচ্ছে কি 010। এবার বাকিগুলো আমাকে একটু কুইকলি বলেন, হিট হবে নাকি মিস হবে। সো এখন আসে 3 নম্বরে। সো এটা বলেন তো 3 এর জন্য কি এটা ক্যাশ হিট হবে নাকি মিস হবে? মিস হবে। মিস হবে, বিকজ তার ইন্ডেক্স হচ্ছে কি 011, 01 ইন্ডেক্সে আমার কি ভ্যালিড বিট নো, তার মানে এটা হচ্ছে কি মিস। মিস হলে কি করব, মিস হলে আমি হচ্ছে কি এখানে আমি আপডেট করে দিব, এটা এখন ভ্যালিড বিট ওয়াই হবে। 3 এর ট্যাগ হচ্ছে কি 00, সো ট্যাগটা এখানে বসায় দিব, এখানে আমি মেমরি লিখে ফেলবো, ফাইন। আচ্ছা এরপরে 16 এর জন্য কি হবে, হিট অর মিস? হিট হবে। হিট হবে, কেন? ইন্ডেক্স 000তে আসলাম, এর মধ্যে ভ্যালিড বিট আছে, ফাইন। ভ্যালিড বিট হলে কি করব, এরপর ট্যাগ মিলাবো, ট্যাগ আছে 10, এ ট্যাগ হচ্ছে গিয়ে 10, তার মানে ট্যাগও মিলছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের হিট হবে। সো দিস ইজ মাই হিট, ফাইন, হিট হলো। এরপর আসি 18, 18 বলেন তো কি হবে? মিস হবে। মিস হবে, কেন দেখি, ইন্ডেক্স হচ্ছে 010, তো 010তে আসলাম, এখানে ভ্যালিড বিট আছে, ফাইন। এরপর কি করতে হবে, ট্যাগ মিলাতে হবে। এখন খেয়াল করে দেখেন, এখানে আমাদের কারেন্ট ক্যাশ টেবিলে আমাদের ট্যাগ হচ্ছে 11, বাট আমার 18 এর জন্য ট্যাগ আছে 10, তাহলে ট্যাগ কি মিলছে? মিলে নাই। সো ট্যাগ যদি না মিলে দ্যাট মিনস এই ডেটা আর এই ডেটা কিন্তু ডিফারেন্ট। খেয়াল করে দেখেন এটা কার ডেটা ছিল 11010, সো 11010 কিন্তু 26 ছিল। সো 26 এরও খেয়াল করে দেখেন 26 এরও ইন্ডেক্স 010, 18 এরও ইন্ডেক্স 010, তাহলে দুইটা কিন্তু সেম ইন্ডেক্স, বাট তারা কিন্তু সেম ডেটা না। এর জন্যই আমাদের ওই যে ট্যাগের কাজটা আসে, যে ট্যাগ হচ্ছে কি সে ফার্দার চেক করে দেখে যেটা কি অ্যাকচুয়ালি ওই ডেটা কি আছে কিনা। বুঝতে পারছি এবার ট্যাগের কাজটা। তাহলে যেহেতু আমাকে ট্যাগ মিলে নাই, এটা আলটিমেটলি আমার কি হবে, মিস হবে। আর মিস হলে আর কি হবে, এবার আমার হচ্ছে ওভার রাইডিং করতে হবে, যে এখন আমি এই জিনিসটাকে এখন মুছে এই কিনে ডেটাকে আমি বসাবো। তাহলে ভ্যালিড বিটটা এখানেই থাক, এখানে আমার চেঞ্জ করা লাগবে না। আমার হচ্ছে এখন ট্যাগটা আগে ছিল 11, এখন আমার নিউ ট্যাগ হচ্ছে কি 10, তাহলে এখন আমাকে ট্যাগটা এখানে কেটে 10 করতে হবে। এই ডেটাটাকে কেটে আমাকে এখন হচ্ছে গিয়ে 18 এর যে ডেটাটা আছে সেটা আমাকে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা ফাইনালি আবার আসি 26, 26 এর জন্য আমার কি আসছিল, ইন্ডেক্স 010, ট্যাগ 11, এটা কি হিট হবে নাকি মিস হবে? মিস হবে। এটাও মিস হবে, কারণ দেখেন আমার ইন্ডেক্স 010তে আসলাম, ভ্যালিড ডেটা আছে, এটার ভিতরে আমার কারেন্ট ট্যাগ হচ্ছে 10, বাট আমার ট্যাগ হচ্ছে 11, কারণ 26 যদিও আমি 26কে আমি অলরেডি আগে নিয়ে আসছিলাম, বাট আমার কি এটা 18 দিয়ে ওভাররাইট হয়ে গেছিল না। সো 26 কিন্তু আর আমার ক্যাশ টেবিল নাই, যে কারণে এটা কিন্তু আমার মিস হবে, আবার আমাকে এখানে নিয়ে এসে এটাকে ওভাররাইট করতে হবে। বুঝলাম? সো ক্যাশ হিটটা কি মিস হবে কিভাবে বুঝবো, আগে ভ্যালিড বিট দেখবো, ভ্যালিড বিট থাকলে এরপর ট্যাগ মিলাবো, যদি ট্যাগ মিলে তার মানে এটা হচ্ছে কি হিট হবে, যদি ট্যাগ না মিলে তাহলে আমার মিস। তাহলে এখন কি করবো, আবার হচ্ছে কি জিনিসটাকে আপডেট করতে হবে।
সো এগেইন এটাকে কেটে এর ট্যাগ হচ্ছে 11 দিব, এটাকে কেটে আমার হচ্ছে কি এগেইন 26 এর যে ভ্যালুটা আছে সেটা বসবে। সো 11010, দিস ইজ মাই আপডেটেড ক্যাশ টেবিল। আমাদের সব অ্যাক্সেস এখন শেষ। So এইভাবে আমাদের হচ্ছে সিমুলেশন কেটে কেটে দেখাইতে হবে। আমাকে এই ভ্যালুগুলো মাস্ট বের করে দেখাতেই হবে, ট্যাগ, ইন্ডেক্স, অফসেট থাকলে অফসেটও বের করতাম। দেন আমার হচ্ছে কি এখানে ওই ভ্যালিড বিট, ট্যাগ বিট, আপডেট কেটে কেটে শো করতে হবে। এটাই হচ্ছে সিমুলেশনের কাজ। ঠিক আছে, এটা ছিল প্রথমটা। আচ্ছা, সেকেন্ড পার্টটা দেখেন কি বলছিল, আমাকে বলছিল যে তুমি হিট রেশিও বের করো, মিস রেশিও বের করো। এবার আমি তো জানি কোনটা মিস কোনটা হিট। সো টোটাল আমি এখানে অ্যাক্সেস করছিলাম 8টা, তাহলে হিট রেশিও কত হবে? কতগুলো হিট হয়েছে? 1 2, তার মানে আমার হিট রেশিও হবে 2/8 উইচ ইজ 1/4। তাহলে আমাদের মিস রেশিও কত হবে? মিস রেশিও আমাদের কতগুলো মিস ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এটা আসবে 6/8, রাইট? সো এটা হচ্ছে আলটিমেটলি আসবে 3/4, রাইট? অথবা আপনারা চাইলে হিট রেশিও যেটা বের করছেন 1 মাইনাস হিট রেশিও করলেও কিন্তু মিস রেশিওই পাওয়া যায়। ক্লিয়ার? সো প্রথমে আমি এটা বের করব, বের করার পরে এখানে কতগুলো হিট কতগুলো মিস সেটা নিয়ে আমি হচ্ছে কি রেশিওটা বের করে দেখাই দেব। সো এনি কোয়েশ্চেন্স এটা নিয়ে?